তাহলে তোমাদের এটা হলে আরো সুবিধা হবে। ডেকার্তের পদ্ধতি প্রসঙ্গে আমি বলেছিলাম যে ডেকার্ত কি প্রথম থেকেই খুব চিন্তাভাবনা ছিল যে এমন আমাকে পদ্ধতি দর্শন আলোচনার এইরকম একটা পদ্ধতি তৈরি করতে হবে যে পদ্ধতি হবে সর্বজনীন এবং যে পদ্ধতিতে কোনো সংশয় থাকবে না এবং সংশয়াতীত সত্য লাভ করা তার লক্ষ্য ছিল। তো এইভাবে তিনি কি করলেন, আস্তে আস্তে সংশয় করতে করতে লাস্টে প্রথম দিকে তিনি বলেন গণিতের মতো স্বতঃসিদ্ধ সত্য আবিষ্কার করতে হবে। গণিতে যেমন একটা সূত্র, একটা যে কোনো সত্য কি সবাই মানে, সেই ধরনের গণিত জ্যামিতি। কিন্তু পরবর্তী ক্ষেত্রে কিন্তু তিনি গণিত এবং জ্যামিতিকেও সংশয় করতে লাগলেন। তারপর সংশয় করতে করতে একেবারে সংশয়াতীত সিদ্ধান্ত তিনি আবিষ্কার করলেন কি, আই থিঙ্ক দেয়ার ফর আই এম, আমি চিন্তা করি অথবা আমি আছি। তো তিনি বললেন কি যে আই ক্যান ডাউট দ্যাট আই ডাউট, আমি এটা সংশয় করতে পারি না যে আমি সংশয় করছি। তো এই আমিতে তিনি আসলেন যে সব কিছুকে সংশয় করা যায় কিন্তু একে আর সংশয় করা যায় না, এটা সংশয়াতীত সত্য। যে যদি কোনো কিছুকে সংশয় করতে হয় আমাকে অবশ্যই অস্তিত্বশীল হতে হবে, যদি চিন্তা করতে হয় আমাকে করতে হবে, তোমার কি বলে অস্তিত্বশীল হতেই হবে। তো এই আই থিঙ্ক দেয়ার ফর আই এম বা পজিটিভ আর্গুসম, তো এটা হলো ডেকার্তের একটা যুগান্তকারী আবিষ্কার বলা যায়, বা তার আলোচনার তার অন্যদের থেকে পৃথকত্ব এখানেই। তো যাই হোক, এটা দুটো মিলিয়ে আমি পুরোটা সামারাইজ ফর্মে বলছি, ডেকার্তের পদ্ধতি এবং সংশয় পদ্ধতি। তো যাই হোক, এরপর ডেকার্তের দ্রব্যতে আসে। দ্রব্য বলতে কি বুঝেছিলেন, তিনি দুটো বৈশিষ্ট্য দিয়েছিলেন, যা স্বনির্ভর এবং যা স্বয়ং সম্পূর্ণ। এই স্বনির্ভর এবং স্বয়ং সম্পূর্ণ এই দুটো বৈশিষ্ট্যের দিক দিয়ে তিনি দ্রব্য বলেছিলেন কাকে, একমাত্র ঈশ্বরকে। যে ঈশ্বরই এমন একটা বস্তু যেটা স্বনির্ভর, যেটা অন্য কোনো অন্য কোনো কিছুর উপর নির্ভর করে না, আর কি স্বয়ং সম্পূর্ণ। ঈশ্বর ভিন্ন কোনো কিছুই কিন্তু স্বয়ং সম্পূর্ণ নয়, তাই তো? আমরা লজিকেও পড়েছি কোনো মানুষ নয় পূর্ণ, তাই তো? তো যাই হোক, আমরা যে কোনো ঈশ্বর ভিন্ন যা কিছু আমরা পরে দেখতে পাবো যে আমরা জড় জগৎ এবং জীব জগৎ যে আছি, এই দুটো জগৎই কি স্বয়ং সম্পূর্ণ নয়, তাই তো? আর কি স্বনির্ভরও নয়। তো যাই হোক, ডেকার্ত মূলত দ্রব্য বলতে ঈশ্বরকে বুঝিয়েছেন এবং পরবর্তী ক্ষেত্রে তিনি দেখাচ্ছেন ঈশ্বর ভিন্ন আর কি আছে এখানে, একটা জীবজগৎ আছে, একটা জড়জগৎ আছে। তো এই জীবজগৎ হোক এবং জড়জগৎ হোক, সেটাকে দেখিয়েছেন সেগুলো কোনো না কোনো ভাবে ঈশ্বরের উপর নির্ভরশীল। তাই পরবর্তী ক্ষেত্রে তিনি দ্রব্যের বিভাগে বলছেন যে ঈশ্বর নিরপেক্ষ দ্রব্য, সেটা হচ্ছে ঈশ্বর, আর সাপেক্ষ দ্রব্য সেটা হচ্ছে কি জীব এবং জড়, তাই তো? তো যাই হোক, আরেকটা কথা তিনি বলেছেন পরবর্তী ক্ষেত্রে যে দ্রব্য কি, দ্রব্য হলো গুণের আধার, গুণের আশ্রয়, তাই তো? তো এটা আমরা আগের দিন বলেছিলাম। আরেকটা কি, যে এই যে চেতন এবং জড়, এটা দুটো স্বতন্ত্র হলেও কি চেতনের এবং চেতনের এবং জড়ের মধ্যে ক্রিয়া প্রতিক্রিয়া হয়। কেমন হবে না, আমরা দেখতে পাই যে আমরা মানসিকভাবে যখন বিপর্যস্ত হয়ে পড়ি তখন শারীরিকভাবে দুর্বল হয়ে যাই। আমরা যখন শারীরিকভাবে দুর্বল হই, চোট খাই, কোনো আচ্ছা, সেই সময় আমরা দেখতে পাই আমাদের কিন্তু আমরা মানসিকভাবেও দুর্বল হয়ে পড়ি। তো এটাকে ডেকার্ত বলছেন ক্রিয়া প্রতিক্রিয়া। তো এই ক্রিয়া চেতনের এবং জড়ের যে পারস্পরিক ক্রিয়া প্রতিক্রিয়া, সেটা সম্ভব কিভাবে হবে? চেতন এবং জড় তো সম্পূর্ণ স্বতন্ত্র একটা মানে দুটো পদার্থ, দুটো দ্রব্য। তাহলে সেটা ডেকার্ত বলছেন কি পিনিয়াল গ্ল্যান্ডের মতো, আমাদের মস্তিষ্কের পিছনে যে পিনিয়াল গ্ল্যান্ড আছে, পিনিয়াল গ্রন্থি আছে, তো সেই পিনিয়াল গ্রন্থিটা কি করে না আমাদের ব্রেন এবং আমাদের শরীর, তাই তো, ব্রেন চেতন এবং আমাদের শরীরের মধ্যে সংযোগ স্থাপন করে, যার ফলে কি হয় আদান প্রদানটা হয় এবং যার ফলে কি আমাদের
আমাদের মন যদি ভালো না থাকে আমাদের দেহ ভালো থাকে না, আর দেহ ভালো না থাকলে মন ভালো থাকে। তো যাই হোক, মনের প্রভাব দেহের উপর পড়ে আর দেহের প্রভাব মনের উপর পড়ে। এই হলো ক্রিয়া প্রতিক্রিয়াবাদ। আর ঈশ্বরের সপক্ষে যুক্তি, সেটাও আলোচনা করেছিলাম যে ঈশ্বরের যুক্তিটা হলো এমন, মানে ঈশ্বরের কনসেপ্টটা, ঈশ্বরের ধারণাটাই হলো এমন ধারণা যার দ্বারা তার অস্তিত্বের, মানে অস্তিত্বের অবশ্যম্ভাবী অস্তিত্বের কথা এসে পড়ে। তো ঈশ্বরের ধারণার কারণটাই হচ্ছে স্বয়ং ঈশ্বর। তারপরে বলা হয়েছিল যে অবশ্যম্ভাবী শুধু অস্তিত্ব নয়, অবশ্যম্ভাবী অস্তিত্ব, যেমন হচ্ছে ত্রিভুজ মানে যেমন ত্রিবাহু বেষ্টিত হবে, সেরকম ঈশ্বর মানে অবশ্যই তিনি বাস্তবে অস্তিত্বশীল পদার্থ হবে, তাই তো? অবশ্যই অস্তিত্বশীল হবে। এবারে এটা কি, আমাদের প্রশ্ন জাগতে পারে অনেক কিছু, যে বাস্তবে আমরা তো দেখতে পাই না কোনটা ঈশ্বর। অবশ্যই উনি আছেন, এটা হচ্ছে মত, যে উনি আছেন, জগতের অতিবর্তী হিসাবেও থাকতে পারেন, কিন্তু উনি আছেন, অবশ্যম্ভাবী ভাবে উনি অস্তিত্বশীল। আর কি, আরেকটা যুক্তি হলো যে যে ঈশ্বরের কারণ আমরা হতে পারি না, তাই তো? বরং ঈশ্বর আমাদের কারণ, অবশ্যই আমাদের কারণ রূপে ঈশ্বর অবশ্যই অস্তিত্বশীল, তাই তো? এটা অ্যানসেলমের মূল যুক্তি। এরপর ডেকার্ট তার একটা যুক্তি দেন। তো সেখানে তিনি বলেন কি, যে ঈশ্বর এমন একটা সত্তা যার থেকে মহত্তর কিছু কল্পনা করা যায় না। ঈশ্বরের অস্তিত্ব সম্পর্কে ডেকার্টের দেওয়া এটাকে কি বলা হয়, যে তোমার লক্ষণ ভিত্তিক যুক্তি বলা হয়। তো যাই হোক, ঈশ্বরের থেকে মহত্তর আর কিছু কল্পনা করা যায় না এই জগতে বা আমাদের এই মনে। জগতের থেকে বড় কথা হলো আমাদের মনে, আমরা যে আমাদের যে চিন্তা শক্তি আছে, চিন্তা ক্ষমতা আছে, আমরা প্রত্যেক অনেক কিছু বিষয়, বাস্তব বিষয় তো বটেই, যেগুলো অতিবর্তী বিষয়, যেগুলো বাস্তবিক নয়, সেগুলো সম্পর্কে আমরা চিন্তা করি। কিন্তু মূল কথা হলো যে ঈশ্বরের থেকে মহত্তর বা উচ্চতর ধারণা আর গঠন করা যায় না, কল্পনা করা যায় না, তাই তো? তো যেটা মহত্তর, যেটা উচ্চতর, একেবারে আলটিমেট, সেটাই হচ্ছে ঈশ্বর। আর ঈশ্বর অবশ্যই অবশ্যই বাস্তবে অস্তিত্বশীল। যেটা এত সবচেয়ে মহত্তর, যেটা সবচেয়ে উচ্চতর, সেটা শুধুমাত্র কল্পনাতে আছে, বাস্তবে নেই, এটা হতে পারে না, তাই না? তো এই অর্থে ডেকার্ট দেখিয়েছেন যে ঈশ্বর অবশ্যই অস্তিত্বশীল এই জগতে। এরপর হচ্ছে ডেকার্টের ধারণা তত্ত্ব। 3 প্রকার ধারণা তিনি মেনেছেন। একটা হচ্ছে কি আগন্তুক ধারণা বা বহিরাগত ধারণা, যেগুলো ইন্দ্রিয়ের দ্বারা পাওয়া যায়। আর একটা কৃত্রিম ধারণা, যেটা ইন্দ্রিয়গত যে ধারণা, ইন্দ্রিয়ের মাধ্যমে যে ধারণা আমরা পাই, সেই ধারণাগুলোর সঙ্গে কল্পনা মিশ্রিত করে একে অপরের সঙ্গে জুড়ে আমরা যে কল্পনা সৃষ্টি করি, আকাশ কুসুম ইত্যাদি। তো মৎস্যকন্যা, তো এই সকলগুলো আর কি সহজাত বা বুদ্ধিজাত ধারণা, যেগুলো আমাদের অলরেডি প্রথম থেকেই আছে। তো যাই হোক, এই যে 3 প্রকার ধারণা, এটা ডেকার্টের মত, এটা ডেকার্টের দেওয়া। এরপর সত্যতার মানদণ্ড, সেটা কি, যে সেটা হচ্ছে স্পষ্টতা এবং বিবিক্ততা, যে কোনো কিছুকে ক্লিয়ার হতে হবে আর একটা ডিস্টিংক্ট হতে হবে। ক্লিয়ার হতে হবে, স্বচ্ছ পরিষ্কার, আর ডিস্টিংক্ট মানে কি অপরের থেকে পার্থক্য, অপর বিষয় থেকে তার পার্থক্য। ক্লিয়ার ডিস্টিংক্টের একটা পার্থক্য বলেছিলাম, যে আমার হয়তো তো ক্লিয়ার স্পষ্টতা, সেটা কি না, আমি জানলাম যে আমার পায়ে আঘাত লেগেছে, কোনো একটা, যে আমি বাইক থেকে পড়ে গিয়ে আমার আঘাত লেগেছে পায়ে, এটা স্পষ্টতা। বিবিক্ততা, যে আমার ওখানে ব্যথা হচ্ছে, এরকম অনেক ক্ষেত্র হয় যে আমার শরীরে ব্যথা বা পায়ে ব্যথা, হাতে ব্যথা, এক্স্যাক্টলি কোথায় ব্যথা পাওয়া যাচ্ছে না, কিন্তু ব্যথা হচ্ছে, আড়ষ্ট লাগছে, সেটা হচ্ছে কি, যে বিবিক্ততা যুক্ত নয়। কিন্তু যদি পার্টিকুলার কোন জায়গায় ব্যথা, সেটা আমরা বলতে পারি বিবিক্ততা। তো এই যে ধরো, আমার স্পষ্ট জ্ঞান আছে, আমি স্পষ্ট জানছি যে হ্যাঁ, আমার কোন একটা কারণে আমার চোট লেগেছে, চোট লেগে ব্যথা হচ্ছে। এরপর যেটা দ্বিতীয় বিবিক্ততা, কোনটা না, অন্যান্য চোটের সঙ্গে, অন্যান্য ব্যথার সঙ্গে এর পার্থক্য কি, সেটাও আমি নির্ধারণ করতে পারছি। তো এই হলো স্পষ্টতা এবং বিবিক্ততা। বলছেন যে যে কোনো কিছুর ক্ষেত্রে আমাদের কি করতে হবে,
এই সত্যতার মানদণ্ড ধরে এগোতে হবে, স্পষ্টতা এবং বিমূর্ততা স্বরূপ মানদণ্ড। পজিটিভ আর্গো সাম বা আই থিঙ্ক দেয়ারফর আই এম, এটা এতটা সুস্পষ্ট যে এটা এর মধ্যে দুটো সত্যতার দুটো মানদণ্ডই বর্তমান, এটা স্পষ্টও বটে, এটা বিবিক্তও বটে। আর কি আর পড়িয়েছিলাম বাহ্য জগতের অস্তিত্ব, তাই তো। বাহ্য জগতের অস্তিত্ব আগের দিন বলেছিলাম যে বাহ্য জগৎ বলে ডেকার্তের মতে কি, যারা বুদ্ধিবাদী দার্শনিক তারা হচ্ছে যে কি, তারা বলেন যে বুদ্ধি হচ্ছে আসল, আমাদের সকল কিছুই বুদ্ধির মধ্যে আগে থেকেই পূর্ব থেকেই আমাদের মধ্যে বর্তমান আছে। তো ইন্দ্রিয় অভিজ্ঞতায় এমন কিছু নেই যা বুদ্ধিতে আগে ছিল না। তাহলে আমাদের যে বাহ্য জগৎ সেটা বুদ্ধিবাদীদের মতে কি, যে আমরা দেখতে পাচ্ছি সেটা সবাই নিজের নিজের মতো করে দেখি, নিজের বুদ্ধি দ্বারা দেখি, তাই তো, নিজের আয়নাতে দেখি প্রত্যেকে। তো যাই হোক, তাহলে ডেকার্ত একজন বুদ্ধিবাদী হয়ে তাদের বাহ্য জগৎ স্বীকার করার প্রয়োজন ছিল না, কিন্তু স্বীকার করতে তিনি বাধ্য হয়েছেন। আগের দিনেও এটা বলেছিলাম, দেখবে যে বাহ্য জগৎকে স্বীকার যদি না করেন, তাহলে তিনি যে ওই ধারণার 3 প্রকার ধারণার কথা বলছেন, তাহলে তার 3 প্রকার ধারণাও দেওয়া যেত না, তাই তো। আরেকটা ব্যাপার হচ্ছে যে আমরা কি বলে বাহ্য জগতের অস্তিত্ব পুরোপুরি যদি মানে অস্বীকার করে দিই, তাই তো, অস্বীকার করলেও একটা সমস্যা হবে, যে তাহলে আমরাই কি শুধু এই জগতে বর্তমান, আমরা ভিন্ন আর কিছু নেই, তাই তো। তো এরকম অনেকগুলো সমস্যা সৃষ্টি হচ্ছে, যার ফলে কি বাহ্য জগতের অস্তিত্ব স্বীকার করতে বাধ্য হচ্ছেন, এবং স্বীকার করার জন্য তিনি ঈশ্বরকে টেনে নিয়ে এসেছেন, যে ঈশ্বরের তোমার কি বলবো সত্য দশটার জন্য হ্যাঁ এই বাহ্য জগৎ স্বীকার করতে হবে, কেননা এটা ঈশ্বরই সাজিয়ে রেখেছেন। তো যাই হোক, ঈশ্বর যেমন আমাদের উৎপত্তি করেছেন সেরকম বাহ্য জগতের উৎপত্তি করেছেন, কিন্তু তথাপি বাহ্য জগতের স্বকীয় মূল্যটা তিনি স্বীকার করেন। তিনি শুধুমাত্র বিস্তার হিসাবে বাহ্য জগতের অস্তিত্ব স্বীকার করে ফেলেছেন। রূপ, রস, গন্ধ, স্পর্শ, শব্দ, আকার, তোমার কি বলবো কাঠিন্য, আয়তন ইত্যাদি সে কিন্তু স্বীকার করেননি। তিনি বলছেন বাহ্য জগতের একমাত্র অস্তিত্ব কি হিসাবে আছে না, বিস্তৃতি হিসাবে আছে। তো যাই হোক, এই ছিল ডেকার্তের। এটা বলে দিলাম কেন না, স্পিনোজা লাইবনিজে গেলে সুবিধা হবে পরের দিন। ডেকার্ত স্পিনোজাটাও সংক্ষেপে বলে তারপরে এগোবো। যাই হোক, স্পিনোজা, আমি আগের দিন আরেকটা কথা পড়াতে বলেছিলাম যে স্পিনোজা একটা কথা, যে একেবারে ইন্ডিয়ান ফিলোসফির পার্সপেক্টিভে ঈশ্বর বলতে আমরা যা বুঝি, ঠিক সেটা কি বুঝেছেন কে না, তোমার স্পিনোজা। মানে পুরোটাই, ডেকার্তের কথাও তাই, যে আলটিমেট যিনি স্বয়ং সম্পূর্ণ, যিনি কি বলবো আরেকটা কি বলে ডেকার্তের স্বয়ং সম্পূর্ণ স্বনির্ভর, হ্যাঁ স্বনির্ভর, যিনি অপর কোনো কিছুর ওপর নির্ভরশীল নয়, যিনি স্বনির্ভর স্বয়ং সম্পূর্ণ, তিনি নিজে নিজেই পূর্ণ। তো এরকম একজন সত্তা, সেটা অবশ্যই এটা এখানেও ইন্ডিয়ান ফিলোসফির সঙ্গে ঈশ্বরের কনসেপ্ট, হ্যাঁ ঈশ্বরের কনসেপ্ট ঈশ্বরই হবে, প্রত্যেকে সব জায়গায় একই হবে, কিন্তু স্পিনোজার যে ঈশ্বরের কনসেপ্ট সেটা কিন্তু একেবারে অন্যরকম। তো যাই হোক, আমাদের প্রথম কথা, স্পিনোজার দ্রব্য, আমাদের এসএসসি সিলেবাসের প্রথম যেটা। তো দ্রব্য বলতে স্পিনোজা আরো বিস্তারিত ভাবে খুঁটিয়ে খুঁটিয়ে বলেছেন যে দ্রব্য বলতে আমি তাই বুঝি যে যা স্বনির্ভর ও সবেদ্য, অর্থাৎ অন্য কোনো কিছু ধারণাকে বাদ দিয়ে যা ধারণা গঠন করা যায় না, যা স্বনির্ভর এবং সবেদ্য, অর্থাৎ অন্য কোনো কিছু ধারণাকে বাদ দিয়ে যার ধারণা গঠন করা যায় না। মানেটা কি, দ্রব্য এটাকে যদি ভেঙে দিই, আমরা পরপর অনেকগুলো বিষয় পাবো। যে দ্রব্য হলো কি, স্বনির্ভর। প্রথম কথা, যে দ্রব্য হলো শুদ্ধ সত্তা, যে পরম সত্তা এবং সকল কিছু দ্রব্য নির্ভর হলেও দ্রব্য কোনো কিছুর উপর নির্ভরশীল নয়, তাই দ্রব্য স্বনির্ভর। দ্বিতীয়, দ্রব্য স্বয়ম্ভূ। স্বয়ম্ভূ মানে কি, নিজেই নিজের কারণ, তাই তো। তো তা যদি না হতো, তাহলে দ্রব্য অন্য কোনো কিছুর উপর দ্বারা উৎপন্ন হতো, আর সেক্ষেত্রে তাকে সংজ্ঞামাফিক দ্রব্য বলা যেত না। আমরা প্রথমেই আলোচনা করেছিলাম যে প্লেটোর যে দ্রব্য তত্ত্ব, তার বিরুদ্ধে অ্যারিস্টটলের যে আপত্তি ছিল,
যে কি হচ্ছে, তোমাদের কি নেটওয়ার্ক প্রবলেম হচ্ছে? স্বয়ম্ভু মানে কি না, যদি নিজেই নিজের কারণ না হতো, তাহলে কি তিনি মানে সেই দ্রব্যটাও যদি অপর কোনো কিছুর উপর নির্ভরশীল হয়ে পড়তো, তাহলে কি, তাহলে তাকে সংজ্ঞামাফিক মানে দ্রব্য বলা যেত না। দ্রব্য মানেই কি, যেটা এদের মতে ডেকা, স্পিনোজা, লাইবনিজ, প্লেটো, অ্যারিস্টটল, যে একেবারে সর্বোচ্চম সত্তা, যেটা সকল সত্তার ঊর্ধ্বে, এরকম কোনো কিছু যেটা, সেটা কি এরা কিন্তু দ্রব্য বলেছে, যেটা উচ্চতম সাধারণ অর্থে। তো যাই হোক, আরেকটা কি, দ্রব্য অসীম, অবশ্যই সসীম নয়। আমরা বিশেষ বিশেষ ব্যক্তি, আমরা বিশেষ বিশেষ বস্তু, এরা কি, এরা হচ্ছে অসীম। আমরা অসীম, আমাদের জন্ম আছে, মৃত্যু আছে। বিশেষ বিশেষ বস্তু, তাদের কি উৎপত্তি আছে, বিনাশ আছে। কিন্তু আহ দ্রব্য এ আগেও ছিল, বর্তমানেও আছে, ভবিষ্যতেও থাকবে। তো তাহলে দ্রব্য কি, অসীম পদার্থ। আরেকটা কি, দ্রব্য এক ও অদ্বিতীয়। অবশ্যই সেই 13 নেটওয়ার্কের মনে হয় অনেকের প্রবলেম হচ্ছে, মাঝে মাঝে দেখছি লেফট হচ্ছে, মাঝে মাঝে জয়েন্ট হচ্ছে। যাই হোক, দ্রব্য এক ও অদ্বিতীয়, এরকম আলটিমেট সত্তা দেখবে যে কোনো শাস্ত্রে, যে কোনো রিলিজিয়ানে, যে কোনো দর্শনে আলটিমেট যেটা, তার কিন্তু মানে সংজ্ঞা বৈশিষ্ট্য প্রায় একই, ভাষাটা ভিন্ন ভিন্ন, হ্যাঁ, কিন্তু বৈশিষ্ট্য, সংজ্ঞা বৈশিষ্ট্য কিন্তু একই। তো যাই হোক, সেই যদি আলটিমেটের কথা বলি, তাহলে সে অবশ্যই এক ও অদ্বিতীয় হবে। তার দ্বিতীয় আলটিমেট যিনি, তার দ্বিতীয় সত্তা থাকে না, তার সমগোত্রীয় সত্তা থাকে না। তো যাই হোক, আরেকটা কি, পরপর যে দ্রব্য নিত্য ও শাশ্বত। অবশ্যই নিত্য মানে কি, চিরকালীন, যিনি সর্বকালে বিরাজমান। শাশ্বত মানে চিরন্তন, ওই একই কথা। দ্রব্য স্বয়ং সম্পূর্ণ, নিজে নিজেই মানে স্বয়ং সম্পূর্ণ না হলে কি, যদি স্বয়ং সম্পূর্ণ না বলি, তাহলে কি বলতে হয় না, অপূর্ণ বলতে হয়। আর অপূর্ণতা, এটা দ্রব্যের সংজ্ঞার বিরোধী, তাই তো। তো অপরিণামী, আমরা যে কোনো বস্তু, যে কোনো ব্যক্তি, আমরা যে কোনো ব্যক্তি, এই জগতের যে কোনো বস্তু সবই কিন্তু পরিণামী, পরিণাম প্রাপ্ত হয়। তো আমাদেরও কি জন্ম আছে, আমাদের বৃদ্ধি আছে, আমাদের মরণ আছে। তো মানে আমরা পরিণাম প্রাপ্ত, আমরা যত মানে যত দিন যাচ্ছে, আমরা কিন্তু পরিণাম প্রাপ্ত হচ্ছে, আমরা মৃত্যুর দিকে এগোচ্ছি। প্রত্যেকটা বস্তু সেরকম, যার উৎপত্তি আছে, অবশ্যই তার বিনাশ থাকবে। তো হয়তো সে কালটা একটু বেশি হতে পারে, কম হতে পারে, সেটা অন্য বিষয়, কিন্তু এই জগৎ থেকে একদিন ধ্বংস হবেই, যে যা কিছু যেটা উৎপত্তি হয়েছে। যাই হোক, দ্রব্য বা ঈশ্বর জগতের অন্তস্থ কারণ। এটা দেখো, যে অন্তস্থ কারণ বলেছেন, এটা অতিবর্তী কারণ তিনি বলেননি, তিনি আরো স্পষ্ট করেছেন ডেকার্তের থেকে, যে ডেকার্ত কিন্তু ঈশ্বর এই জগতেই আছেন নাকি অন্য জগতে, সেটা স্পষ্ট করে বলেননি। স্পিনোজা এই দ্রব্য বা ঈশ্বর সম্পর্কে তিনি বলছেন যে, তিনি এই এই জগতের অন্তর্বর্তী কারণ, অতিবর্তী কারণ নয়, যে এই জগতের বাইরে থেকে তিনি কারণ হচ্ছেন, হম বাইরে থেকে এই জগৎটাকে কন্ট্রোল করছেন, পরিচালনা করছেন, সৃষ্টি করছেন, সেরকম নয়। স্পিনোজা বলছেন জগতের অতিবর্তী কারণ নয়, এই জগতের অন্তস্থ কারণ, তাই তো। কারণ কার্যের অতিবর্তী হলে কার্য ও কারণ দুটি স্বতন্ত্র সত্তা হয়, এবং সেক্ষেত্রে কার্য যেমন কারণের দ্বারা সীমাবদ্ধ হয়, কারণও তেমনি কার্যের দ্বারা সীমাবদ্ধ হয়। কিন্তু সংজ্ঞা অনুসারে দ্রব্য বা ঈশ্বর অসীম পদার্থ, যার কোনো সীমা নেই। কাজেই দ্রব্য বা ঈশ্বর জগতের কারণ হলেও তা অতিবর্তী কারণ নয়, অন্তস্থ কারণ, যেখানে কারণের মধ্যেই কার্য অবস্থান করে। জগতের অধিবর্তী সত্তারূপে ঈশ্বর কোনো কালে জগৎ সৃষ্টি করেননি। ঈশ্বরকে জগৎ স্রষ্টা রূপে গণ্য করলে সৃষ্ট জগৎ স্রষ্টা ঈশ্বরকে সীমিত করে। ঈশ্বরকে
যদি জগৎ স্রষ্টা হিসাবে, অতিবর্তী হিসাবে যদি আমরা এইভাবে স্বীকার করি, তাহলে কি করে না এই সৃষ্ট জগৎ স্রষ্টা ঈশ্বরকে সীমিত করে দেয়। তো ঈশ্বর জগতের স্রষ্টা নন, তিনি জগতের প্রাণ পুরুষ। জগতের প্রতিটি বস্তুতে, প্রতিটি পরমাণুতে ঈশ্বরের অবস্থান আর কি, অর্থাৎ জগতে যা কিছু আছে তা ঈশ্বরের মধ্যে আছে, ঈশ্বরের বাইরে কোনো কিছু নেই। ঈশ্বরই জগৎ, জগৎই ঈশ্বর। তো যা দ্রব্য তাই ঈশ্বর, তাই আবার বিশ্বজগৎ। ডেকার্ট দ্রব্য ঈশ্বরকে সমর্থন করেছেন, ব্রুনো জগতে ঈশ্বরকে সমর্থন করেছেন। স্পিনোজা তার পূর্বসূরীদের দুটি অভিমতকে সমন্বিত করে বলছেন যে দ্রব্য সমান ঈশ্বর সমান জগৎ। তাহলে জগৎ, দ্রব্য এবং ঈশ্বরের মধ্যে কোনো পার্থক্য করছেন না স্পিনোজা। তিনি কি করেছেন, ডেকার্তের যে মত যে দ্রব্য ঈশ্বরকে সমর্থন করেছেন, মানে ডেকার্তের যে দ্রব্য বা ঈশ্বর সম্পর্কে যে কনসেপ্ট ছিল সেই কনসেপ্টকে সমর্থন করেছেন। আর ব্রুনো জগৎকে ঈশ্বরের সমর্থক বলেছেন। ঈশ্বর এবং জগৎ একই, মানে সমার্থক। তো সেই অর্থটাকে আরেকটু এগিয়ে নিয়ে গিয়ে স্পিনোজা বলছেন দ্রব্য সমান ঈশ্বর সমান জগৎ। তো যাই হোক, অন্যান্যদের থেকে পার্থক্য কি, যে যারা এক্সটার্নাল বলেছিল সেটাকে বাদ দিয়ে তিনি বলছেন এই ঈশ্বর হলেন এই জগতের মধ্যেই স্থিত, অন্তঃস্থিত। এবং কি বলেছেন যে এই জগৎ প্রতিটি, যেই জগতের প্রতিটি পরমাণুর মধ্যে, প্রতিটি বস্তুর মধ্যে ঈশ্বর বর্তমান। তো তাহলে কি হলো না, দ্রব্য সমান ঈশ্বর সমান জগৎ, জগৎই ঈশ্বর, ঈশ্বরই জগৎ। তো আমরা পরবর্তী ক্ষেত্রে এই মতটার আরেকটু বিশ্লেষণ আমরা দেখব যে এই ঈশ্বর থেকে কিভাবে আমাদের যে মানে সৃজনী শক্তি এবং সৃজনী প্রকৃতি এবং সৃষ্ট প্রকৃতির ব্যাপার আছে সেটা আমরা ওখানে একটু বিস্তারিত করব। আরেকটা বৈশিষ্ট্য, দ্রব্য নির্বিশেষ। এর কোনো অসীম অনন্ত দ্রব্যকে বিশেষ কোনো বিশেষণে বিশেষিত করা যায় না। যদি বিশেষ মানে কি, পার্টিকুলার কোনো বিশেষণে যদি বিশেষিত করা হয়, তাহলে সেই বস্তুটিও পার্টিকুলার বস্তু হয়ে যায়, বিশেষ বস্তু হয়ে যায়। ঈশ্বর কোনো বিশেষ বস্তু নয়, তাই তাকে বিশেষ কোনো বিশেষণে বিশেষিত করা যায় না। দ্রব্য বা ঈশ্বর সম্পূর্ণভাবে মুক্ত, স্বাধীন। অবশ্যই আমরা কিন্তু সম্পূর্ণভাবে মুক্ত বা স্বাধীন নয়। আমরা কোনো না কিছুর দ্বারা সবসময় কিন্তু পরাধীন। সবকিছু নিজের ইচ্ছা মতো আমরা করতে পারি না, কিন্তু ঈশ্বর সবকিছুই সবসময় সবকিছু দিক দিয়েই সে কিন্তু মুক্ত বা স্বাধীন। আর কি, দ্রব্য বা ঈশ্বর অসীম গুণের আশ্রয়, তাই তো, যে এই দ্রব্য এর প্রচুর গুণ আছে। আমরা গুণ এবং পর্যায় এই দুটো জিনিস এরপর পাবো। তো স্পিনোজা বলেন, স্পিনোজা এখানে তোমরা যাদের কাছে দিয়েছি মেটেরিয়ালসটা, স্পিনোজা যাটা হয়েছে এটা হচ্ছে যে নো স্পেস। স্পিনোজা বলেন বিষয়বস্তুর সত্তা বা বাস্তবতা যত বেশি হয় তার গুণের পরিমাণও তত বৃদ্ধি পায়, এবং সেজন্য অসীম দ্রব্য বা ঈশ্বরের গুণাবলীও অসীম। তবে দ্রব্য বা ঈশ্বরের অনন্ত গুণ থাকলেও দেহ মন সমন্বিত সীমিত মানুষ কেবল দুটি গুণ, বিস্তার ও চিন্তা। এটা বিস্তারও হয়ে গেছে, বিস্তার ও চিন্তা সম্পর্কে অবহিত হতে পারে। দেখো, চিন্তন এবং বিস্তৃতি, আমাদের অসীম দ্রব্য। তার আগে একটু বলি দ্রব্যের তোমার কতগুলো বৈশিষ্ট্য পেলাম। দ্রব্য স্বনির্ভর, দ্রব্য স্বয়ম্ভূ, অসীম, দ্রব্য এক অদ্বিতীয়, দ্রব্য নিত্য শাশ্বত, দ্রব্য স্বয়ংসম্পূর্ণ, দ্রব্য অপরিণামী, দ্রব্য বা ঈশ্বর জগতের অন্তস্থ কারণ, নির্বিশেষ, এবং দ্রব্য সম্পূর্ণভাবে স্বাধীন, মুক্ত, আর দ্রব্য বা ঈশ্বর অসীম গুণের আধার। তাহলে আমরা যে কোনো বিশেষ বিশেষ বস্তু আমরা কতিপয় গুণের আধার, তাই তো, কতিপয় আমরা গুণকে জানতে পারি। কিন্তু দ্রব্য বা ঈশ্বর তিনি কি, যে বিষয়বস্তুর সত্তা বা বাস্তবতা যত বেশি হয় তার গুণের পরিমাণও তত বৃদ্ধি পায়। আমাদের সত্তা ঈশ্বরের সত্তা থেকে অনেক কম, তাই আমাদের গুণের পরিমাণ খুব কম। ঈশ্বরের সত্তা
বা বাস্তবতা অনেক বেশি, তিনি চরম, তিনি আলটিমেট, তাহলে তারও প্রচুর গুণ থাকবে, অসংখ্য গুণ দ্বারা গুণান্বিত তিনি হবেন। তো সেই যে অনন্ত বা অসীম গুণের মধ্যে সীমিত মানুষ আমরা আমরা কি করি, আমরা শুধুমাত্র দুইটি গুণের কথাই জানতে পারি, তাই তো? একটা হচ্ছে চিন্তন, একটা বিস্তৃতি। দেখো আমাদের যে ধর্ম, আমাদের একেবারে প্রাথমিক যে ধর্ম দুটো, একটা হচ্ছে আমরা চিন্তা করতে পারি, আর আমাদের একটা বিস্তার আছে, দেহের বিস্তার, সেটা ক্ষুদ্র প্রাণীদের কি সেটা বুদ্ধির প্রসঙ্গ অন্য, যে সবার বুদ্ধি নেই, কারোর খুব অল্প পরিমাণে কিয়দ অংশে বুদ্ধি আছে, আমরা সাইকোলজি পড়াতে গিয়ে তোমাদেরকে বলেছি। তো হ্যাঁ, তোমাদেরকে বলি, যারা ওই নতুন তিনজন আছো মনে হয়, তো আগের দিন দুজন হয়েছে, আজকে মনে হয় একজন হয়েছে। তো তোমরা ওই ক্লাসগুলো আমি সব দিয়ে দেবো আজকে, ওগুলো টাইম ধরে একটু করে নিও। ধরো আমি সাইকোলজি একসঙ্গে দেবো, নীতিবিদ্যা টোটালটা একসঙ্গে দিয়ে দেবো। তো ওগুলো তোমরা ধরে ধরে টাইম ধরে করে নিও। আর প্রথমে 3-4টে ক্লাস আছে বৌদ্ধ দর্শন পর্যন্ত, সেগুলো এক একটা টাইম ধরে 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 করে নিও। আর এটা তো যেমন ক্লাস হচ্ছে সেরকম যেমন এগোচ্ছে সেরকম এগোবে। যাই হোক, তো আমাদের এই সসীম আমরা মানুষ, আমাদের দেখো একেবারে প্রাথমিকভাবে আমরা দুটি গুণেরই অধিকারী। যদি ভালো করে বিচার করি তাহলে দেখতে পাবো, একটা হচ্ছে বিস্তৃতি, আমাদের দেহের বিস্তৃতি আছে, বিস্তার আছে। আরেকটা আছে যে আমাদের চিন্তন। দেখো ডেকার্ত কিন্তু স্পিনোজার আগে আমাদের বাহ্য জগতের একটা অর্থেই বাহ্য জগৎ স্বীকার করেছিল, বিস্তৃতি অর্থে, আর অন্য কোনো অর্থে না। যাই হোক, তো এই গেল কি তোমার দ্রব্য তত্ত্ব। এরপর আর একটু যে এখানে বিকারের ব্যাপারটা কি, সেটাও আমরা এখানে সংক্ষেপে বুঝতে পারবো। যে দ্রব্যের সংজ্ঞা থেকে উপরিক্ত সিদ্ধান্তগুলি অবরোহ পদ্ধতির অনুমান করে নেওয়ার পর স্পিনোজা সিদ্ধান্ত করেন যে এই অনন্ত শাশ্বত স্বয়ম্ভূ দ্রব্য হলো ঈশ্বর। স্পিনোজা স্পষ্টতই বলেছেন যে এই ঈশ্বর খ্রিস্টান ধর্মের ঈশ্বর নন, এই ঈশ্বর কোনো অতীন্দ্রিয় জগৎ বহির্ভূত পুরুষ নন, ঈশ্বর জগতের অন্তঃস্থিত কারণ স্বরূপ। এটা তো বলা হয়েছে একটা বৈশিষ্ট্যে, এটা খুব ইম্পর্টেন্ট। এই জগতের কোনো কিছুই এই জগতের কোনো কিছু ঈশ্বর ছাড়া অস্তিত্বশীল হতে পারে না বা ধারণা করা যেতে পারে না। সকল কিছুই কি ঈশ্বরের উপর নির্ভরশীল, ঈশ্বর ছাড়া অস্তিত্বশীল হতে পারে না। মানে তার অস্তিত্ব, চিন্তন, তার বিস্তৃত, তার কি বলবো অবস্থান, সকল কিছুর জন্যই ঈশ্বরের উপর সর্বদা নির্ভরশীল। যাই হোক, ঈশ্বর অসীম, যা কিছু সীমিত তাই ঈশ্বরের প্রত্যংশ, মডিফিকেশন। আমরা মোডস পড়বো পরে। তো যা কিছু সীমিত তা হলো ঈশ্বরের প্রত্যংশ। স্পিনোজার মতে ঈশ্বর সম্পূর্ণরূপে জগতের অন্তরে আছেন। ঈশ্বর হলেন এক অসীম ঐক্য, যার অন্তে সবকিছুর স্থিতি। যে কোনো কিছুর ব্যাখ্যায় আমাদের ঈশ্বর থেকে শুরু করতে হয়। ঈশ্বর সবকিছুর ভিত্তিস্বরূপ, যার থেকে সবকিছু অনিবার্যভাবে অনুসৃত হয়। সত্তার সমগ্রতাই হলো ঈশ্বর, টোটালিটি অফ বিইং। এই টোটালিটি অফ বিইং বা সত্তার সমগ্রতা, এটা মনে রাখবে, শর্ট কোশ্চেনও আসতে পারে। তাহলে দেখো এখানে এখানে আমি যেটা বলতে চাইছিলাম, যে তাহলে গুণের জায়গাটা দেখলাম যে ঈশ্বর কি অনন্ত গুণ বিশিষ্ট, কিন্তু অনন্ত গুণ বিশিষ্ট হলেও আমরা সীমিত মানুষ, আমাদের পক্ষে ওই অনন্ত গুণ জানা সম্ভব নয়। আমরা জানতে পারি কটা গুণ? দুইটি গুণ, চিন্তন আর বিস্তৃতি, তাই তো? গুণ তত্ত্বে আরো ওটা বিস্তার হবে। আর ওই যে মডিফিকেশন, প্রত্যংশ, বিকার, যা কিছু সীমিত তাই হলো প্রত্যংশ বা বিকার, এটাও মনে রাখো। তো এই পর্যন্ত হলো দ্রব্য। এরপর আমরা চলে যাচ্ছি স্পিনোজার গুণতত্ত্ব। তো দেখো, আমরা গুণতত্ত্বের একটা ধারণা পেয়ে গেছি, একটা ছোঁয়া পেয়েছি যে গুণতত্ত্ব কি হবে, গুণ কটা গুণ হবে সেটা আমরা বুঝেই গেছি। এরপর আমরা একটু বিস্তারিত হবে ওখানে স্পিনোজা আর কি কি বলেছেন সেটা আমরা একটু জানতে পারবো। যাই হোক,
দ্রব্য সরাসরি জ্ঞানগম্য নয়, দ্রব্যকে জানা যায় কিসের মাধ্যমে? গুণের মাধ্যমে। এটা আমরা বৈশেষিক দর্শনেও পেয়েছি যে যা হচ্ছে গুণ এবং ক্রিয়ার সমবায়ী কারণ তাকে বলা হচ্ছে দ্রব্য, তাই তো? বা গুণ ক্রিয়ার আশ্রয়, সহজ কথায় সেটা হচ্ছে দ্রব্য। তো যাই হোক, সেটা আমরা ভারতীয় দর্শনের পরিপ্রেক্ষিতে পড়েছি, আবার পড়বো এখানে। তো এখানেও স্পিনোজা বলছেন যে দ্রব্য কিন্তু সরাসরি জ্ঞানগম্য নয়, দ্রব্যকে জানা যায় গুণের মাধ্যমে। গুণ বলতে আমরা তাকে বুঝি যাকে বুদ্ধি দ্রব্যের স্বরূপ ধর্ম রূপে প্রত্যক্ষ করে। স্পিনোজার মতে দ্রব্য ঈশ্বর এক ও অভিন্ন, জগৎ এক ও অভিন্ন, একই। তো ঈশ্বর অনন্ত, কাজেই তার গুণ অনন্ত। এই অনন্ত বা অসীম সংখ্যক গুণের মধ্যে আমরা মানুষ মাত্র দুটি গুণকে জানতে পারি, একটা হচ্ছে চিন্তন, থট, অপরটি হলো বিস্তৃতি, এক্সটেনশন। এই দুটি গুণকে মানুষ নিজের মধ্যে দেখতে পায়, কারণ মানুষ দেহ মনের সংগঠন। যেটা বলছিলাম যে প্রাথমিকভাবে আমরা কিন্তু দেহ আর মনের সংগঠন। আমাদের কি আছে? একটা হচ্ছে শরীর আছে, দেহ আছে, আর একটা মন আছে বা বুদ্ধি আছে, তাই তো? এইটুকু একদম প্রাথমিকভাবে। তারপর আমাদের মধ্যে এত কিছু, ওটাকে সঙ্গে নিয়ে। এই গুণ দুটির প্রতিটি নিজের স্বরূপের দিক থেকে অনন্ত। আমাদের বিস্তৃতি এবং আমাদের চিন্তন, এই দুটি নিজের স্বরূপের দিক থেকে অনন্ত। যদিও ঈশ্বরের মতো শর্তহীনভাবে অনন্ত নয় বা অ্যাবসলিউটলি ইনফিনিট নয়, কারণ চিন্তন বা বিস্তৃতি একমাত্র গুণ নয়। ঈশ্বরের অনন্ত গুণের মধ্যে দুটি গুণ মাত্র। আমাদের কাছে এগুলো এই চিন্তন বিস্তৃতি সবকিছু, কিন্তু ঈশ্বরের কাছে এটা সব কিছু নয়। এছাড়াও আরো অসংখ্য অনন্ত মানে অসংখ্য গুণ বর্তমান ঈশ্বরের মধ্যে। তো কাজেই ঈশ্বরের অনন্ত গুণের মধ্যে কোনোটাই শর্তহীনভাবে অনন্ত নয়। তো যাই হোক, তাহলে আমরা দুটির কথাই পেলাম, চিন্তন আর বিস্তৃতি। তো এই যে চিন্তন এবং বিস্তৃতি, ডেকার্তের মতে কি মন ও জড় দুটি দ্রব্য, দুটি পৃথক দ্রব্য ছিল। যে ঈশ্বর হচ্ছে যে কি নিরপেক্ষ দ্রব্য ছিল, আর এই চিন্তন এবং বিস্তৃতি, দেহ এবং মন, এটা হচ্ছে কি, এটা সাপেক্ষ দ্রব্য যা ঈশ্বরের উপর নির্ভরশীল, সেরকম ছিল। তো স্পিনোজার মতে এরা দ্রব্য নয়, এই দুটিকে স্পিনোজা দ্রব্য বলছেন না। তো এরা একই দ্রব্যকে বোঝার দুটি ভিন্ন উপায় মাত্র, তাই তো? তো ঠিক জৈনদের অনেকান্তবাদ যদি খেয়াল করো, সেটা যে একটি হাতি, যে অনেকগুলো অন্ধ ব্যক্তি, সামনে একটি হাতি আছে। কেউ হয়তো সুরটাকে ধরলো, সে বললো পাইপের মতো, কেউ পাটাকে ধরলো, বলছে থামের মতো, কেউ হয়তো কানটাকে ধরে বলছে হাতি কুলোর মতো, তাই তো? এইভাবে বিভিন্ন মানুষের জ্ঞান। তো ঠিক একইভাবে যে এটা ঠিক যে হাতিকে বোঝার ওই এক একটা উপায়, কিন্তু ওটা আলটিমেট উপায় নয়, বুঝতে পেরেছ? ঠিক একইভাবে এখানে বলা হচ্ছে যে এই একই দ্রব্যকে বোঝার দুটি ভিন্ন উপায় হচ্ছে চিন্তন আর বিস্তৃতি। তার মানে এই নয় যে এটাই আলটিমেট, এটাই সবকিছু, এটাই দ্রব্য। দ্রব্য অসংখ্য গুণ আছে, তার মধ্যে এই দুটিকে আমরা জানতে পারি, আমরা যে দেহ মনের সংগঠন, হ্যাঁ, তার দ্বারা আমরা এই দুটিকেই জানতে পারি। এবং এই যে চিন্তন এবং বিস্তৃতি, এটি দুটি দ্রব্য নয়, দ্রব্যকে বোঝার দুটি উপায় মাত্র। তো যাই হোক, তো এই দ্রব্যের দুটি ভিন্ন প্রকাশ বা দুটি ভিন্ন নাম। এই দুটি গুণ পরস্পর নিরপেক্ষ, এদের কোনো লক্ষ্য নেই। বিস্তৃতি ও চেতনা প্রকৃতি বা ঈশ্বরের সমান্তরাল প্রকাশ। স্পিনোজার সবকিছুতেই সমান্তরাল, দ্রব্য সমান ঈশ্বর সমান জগৎ। আবার হচ্ছে কি বিস্তৃতি চেতনা, এটা কি প্রকৃতি বা ঈশ্বরের সমান্তরাল প্রকাশ। তো যাই হোক, সমান্তরাল বিষয়ে যা কিছু শর্ট কোশ্চেন মানে জানবে স্পিনোজা। একদিক থেকে ঈশ্বর জড় বা বিস্তৃতি, অন্যদিক থেকে ঈশ্বর মন বা চেতনা, ওই একই ব্যাপার, যে সমান্তরাল ভাবে, যে এরকম নয় যে এটা দুটো পার্ট। তো চিন্তন ও বিস্তৃতি স্বাভাবিক সম্পর্কের বিচার করতে গেলে বলতে হয়, যদি তারা একই দ্রব্যের গুণ, তবু তারা পরস্পর নিরপেক্ষ। তারা নিরপেক্ষ গুণ, চিন্তন একটা আলাদা গুণ, বিস্তৃতি একটা আলাদা গুণ, তারা কিন্তু পরস্পর নিরপেক্ষ। জড় ও চেতনার মধ্যে কোনো পারস্পরিক প্রভাব সম্ভব নয়। তোমার ডেকার্ত যেমন বলেছিলেন ক্রিয়া প্রতিক্রিয়াবাদ,
পারস্পরিক মানে প্রভাব, তো সেটা কিন্তু স্পিনোজা মানছেন না। যে জড় এবং চেতন পরস্পরকে প্রভাবিত করবে, সেটা কিন্তু স্পিনোজা মানছেন না। তিনি কি বলছেন, কোনো পারস্পরিক প্রভাব সম্ভব নয়, চেতন জড়ের উপর বা জড় চেতনের উপর ক্রিয়া করতে পারে না। স্পিনোজার মতে কোনোটি অপরটির কারণ বা কার্য নয়। যে এরকম নয় যে জড় চেতনের কার্য বা চেতন জড়ের কারণ, এরকমও নয়। যদিও স্পিনোজা ডেকার্তের সঙ্গে একমত যে বিস্তৃতি ও চেতনা পরস্পর বিরোধী, তবুও স্পিনোজার মতে বিস্তৃতি চেতনার এক ঐক্য লক্ষ্য করা যায়। বিস্তৃতি ও চেতনা সবসময় দ্রব্যে অবস্থান করে এবং একই ক্রমে ক্রিয়া করে। যখনই কোনো দেহের পরিবর্তন ঘটে, তখনই অনুরূপ মানসিক পরিবর্তন দেখা যায় বা মানসিক পরিবর্তন অনুসারে দৈহিক পরিবর্তন ঘটে। এই মতবাদ হচ্ছে দৈহিক মনস্তাত্ত্বিক বা দেহ মনের সমান্তরালবাদ নামে পরিচিত বা প্যারালালিজম। তো আমরা ডেকার্তের ক্ষেত্রে দেখেছিলাম যে ক্রিয়া প্রতিক্রিয়া করে, কিন্তু এখানে দেখছি ক্রিয়া প্রতিক্রিয়া ব্যাপারটা স্পিনোজা মানছেন না। তিনি বলছেন কি, যে জড় এবং চেতনা পরস্পর নিরপেক্ষ হলেও তারা কি করে না, বিস্তৃতি এবং চেতনা বা তোমার জড় এবং চেতনার মধ্যে ঐক্য লক্ষ্য করা যায়। ঐক্যটা কি না, তোমার চেতনা এবং বিস্তৃতি তোমার সবসময় দ্রব্যে অবস্থান করে এবং একই ক্রমে ক্রিয়া করে। জড় যখন ক্রিয়া করে তখন চেতনা ক্রিয়া করে, চেতনা যখন ক্রিয়া করে তখন জড় ক্রিয়া করে। এটাকে বলা হচ্ছে স্পিনোজার মতে দেহ মনের ক্রিয়া প্রতিক্রিয়াবাদ, সমান্তরালবাদ বা দৈহিক মানসিক সমান্তরালবাদ বা প্যারালালিজম। যাই হোক, তো তাহলে কি হলো, স্পিনোজার মতে একমাত্র ঈশ্বরই স্বনির্ভর দ্রব্য। জগৎ এবং জগতের সবকিছু, জড় জগৎ এবং অচেতন, জড় জগৎ এবং চেতন জগৎ সবকিছু আর জড় জগৎ, আচ্ছা আচ্ছা ঠিক আছে, জড় অজড় আর হচ্ছে চেতন অচেতন, যাই বলি না কেন সবকিছু এক অসীম দ্রব্য বা ঈশ্বরের বিকার মাত্র। স্পিনোজা স্বস্বরূপে দ্রব্য বা ঈশ্বরকে বলেছেন সৃজনী প্রকৃতি, ওই যে বললাম একটু পরে বলবো, ন্যাচুরা ন্যাচুরান্স, আর দেশকালের জগৎকে বলেছেন সৃষ্ট প্রকৃতি, ন্যাচুরা ন্যাচুরাটা। যে স্বস্বরূপে একটা ঈশ্বরের যে অবস্থান, যে নিজস্ব, আরেকটা উদাহরণ দিয়ে বুঝাই আরো সুবিধা হবে, যে বৈশেষিক দর্শনে, ন্যায় বৈশেষিক দর্শনে দ্রব্য বলতে বোঝানো হয়েছে কি, যা গুণ এবং ক্রিয়ার আশ্রয়। কিন্তু বৈশেষিক দর্শনে এটাও বলা হয়েছে যে সৃষ্টির প্রথম ক্ষণে দ্রব্যের মধ্যে কোনো গুণ বা কর্ম থাকে না। দ্বিতীয় ক্ষণে, সৃষ্টির প্রথম ক্ষণে শুধু দ্রব্যই থাকে, গুণ কর্মবিহীন। দ্বিতীয় ক্ষণে গুণ যুক্ত হয় এবং তৃতীয় ক্ষণে কর্মযুক্ত হয়। তাহলে এই যে দ্রব্য বলছি, একেবারে যেটা শুধু দ্রব্য, গুণ এবং কর্মবিহীন যে দ্রব্য, সেটা হচ্ছে প্রথম ক্ষণের যে দ্রব্য। ঠিক একইভাবে ঈশ্বরও তো এরকম হতে পারে। আমরা বলছি ঠিক আছে, ঈশ্বর সমান তোমার জগৎ সমান, সমান ঈশ্বর সমান জগৎ, এরকম বলছি, কিন্তু এরকম তো হতে পারে যে ঈশ্বর শুধু ঈশ্বর, এই জগৎ জীব জগৎ এইসবের প্রসঙ্গ না দিয়ে যে ঈশ্বর যখন জগৎ সৃষ্টি করেননি, তাই তো, তখন যে ঈশ্বর, তো সেটাকে বলা হচ্ছে কি সৃজনী প্রকৃতি, স্বস্বরূপ, ঈশ্বরের আসল স্বরূপ, প্রকৃত স্বরূপ, শুধুমাত্র ঈশ্বর স্বরূপতা, এটাকে বলা হচ্ছে কি সৃজনী প্রকৃতি বা ন্যাচুরা ন্যাচুরান্স। আর সৃষ্ট প্রকৃতি মানে এই যে দেশকালের জগৎ, এটা কি, এটা হচ্ছে সৃষ্ট প্রকৃতি, ন্যাচুরা ন্যাচুরাটা, ন্যাচুরা ন্যাচুরান্স এবং ন্যাচুরা ন্যাচুরাটা। প্রকৃতপক্ষে সৃজনী প্রকৃতি মানে ঈশ্বরের যেটা স্বস্বরূপ রূপ প্রকৃতি বা ঈশ্বরের নিজস্ব রূপ, এবং সৃষ্ট প্রকৃতি অর্থাৎ কি, যেটা জীবজগৎ রূপে যে তোমার দ্রব্য বা ঈশ্বর বা তোমার সৃষ্ট প্রকৃতি, এই বিকারের জগৎ দুটি ভিন্ন সত্তা নয়, তারা একই সত্তার দুটি দিক, অপ্রকটতার দিক দিয়ে এবং প্রকটতার দিক দিয়ে, দুটো দিক দিয়ে। একটা হচ্ছে যখন অপ্রকট, যখন ব্যক্ত বা প্রকাশিত হননি,
ধরো সাংখ্য দর্শনের প্রকৃতির কথা ভাবো, প্রকৃতির মধ্যে সবকিছুই আছে, প্রকৃতির মধ্যে শক্তি আছে, ক্ষমতা আছে, গুণ আছে, সব আছে। কিন্তু প্রকৃতি যখন ধ্বংসাবস্থায়, সাংখ্য দর্শন সবাই জানো, আমি আর ডিটেলস বলছি না, ধ্বংসাবস্থায় যখন প্রকৃতিতে সকল কিছু গিয়ে আবার প্রকৃতিতে মিলিত হয়, সেই প্রকৃতি তো মূল প্রধান প্রকৃতি বলা হয়, তাই তো? তো একইভাবে এই প্রধান প্রকৃতি সেটাকেই বলা হচ্ছে কি সৃজনী প্রকৃতি। এই তোমার স্পিনোজার মতে একটু অন্য কনসেপ্টে, মানে জাস্ট ইন্ডিয়ান ফিলোসফি প্রকৃতি আবার পুরুষের ব্যাপার থাকে এইসব নয়, তুমি প্রকৃতিটাকে এরকম আলটিমেট ধরে নাও, তাহলে দেখো বুঝতে সুবিধা হবে যে প্রকৃতি ধ্বংসাবস্থার যে প্রকৃতি তার মধ্যে সকল কিছু লয় প্রাপ্ত হয়, হ্যাঁ, যে সৃষ্টি হয়েছিল, এবং সেই যে ধ্বংস অবস্থার যে প্রকৃতি তার মধ্যে কিন্তু আবার উৎপন্ন করার ক্ষমতা আছে। তো তথাপি তখনও কিন্তু উৎপত্তি হয়নি। তাহলে ওখানে কি প্রধান রূপ যে প্রকৃতি, মূলা প্রকৃতি বলা হয়, সেই মূলা প্রকৃতি তার মধ্যে সকল কিছু ক্ষমতা আছে। তো স্পিনোজা যে সৃজনী প্রকৃতি বলেছেন, তাই তো, সেটা ন্যাচুরা ন্যাচুরান্স, সেটা কিন্তু ওই একই কথা। আর কি ন্যাচুরা ন্যাচুরাটা যে দেশকালের জগৎ রূপে যে ঈশ্বর বা দ্রব্য, সেটা কি, সেটাকে বলছেন ন্যাচুরা ন্যাচুরাটা, যেটা আমরা সাংখ্য দর্শনে পাই, যে আমাদের ব্যক্ত বা প্রকাশিত যে প্রকৃতি, মহৎ বুদ্ধি অহংকার যে আমাদের প্রকৃতি, তো সেটা। তো যাই হোক, তাহলে আমি বোঝাতে পারলাম নিশ্চয়ই যে স্পিনোজা ঈশ্বরকে কি বলছেন, যে শুধুমাত্র স্বস্বরূপে ঈশ্বর, সেটাকে বলছেন সৃজনী প্রকৃতি বা ন্যাচুরা ন্যাচুরান্স। আর কি, যে দেশকালের যে জগৎ সেটাকে বলছেন সৃষ্ট প্রকৃতি, তাই তো? তো আরেকটা কি কথা বলেছেন সেটা নিশ্চয়ই লক্ষ্য করেছো, যে এই জড় অজড় অজড় চেতন অচেতন যা কিছুই হোক না কেন, সবকিছুই কিন্তু এক অসীম দ্রব্য বা ঈশ্বরের বিকার মাত্র, তাই তো? আমরা যে তোমার মোডস এর কথা বলবো, সেই মোডস, তো তাহলে প্রথমে দ্রব্য গেল, দ্রব্যের দুটো গুণ গেল, দুটো গুণ কি, একটা চিন্তন এবং বিস্তৃতি, তাই তো? আরেকটা হচ্ছে যে কি, যে তোমার বিকার, তাই তো, বিকার বা মোডস, সেটা কি স্পিনোজার মতো একমাত্র ঈশ্বরই স্বনির্ভর দ্রব্য, জগৎ এবং জগতের সকল কিছু জড় অজড় চেতন অচেতন সবকিছু এক অসীম দ্রব্যের বা ঈশ্বরের বিকার মাত্র বা ঈশ্বরেরই প্রকাশ মাত্র। তো প্রকৃতপক্ষে সৃজনী প্রকৃতি রূপে ঈশ্বর এবং সৃষ্ট প্রকৃতি রূপে ঈশ্বর, এই বিকারের জগৎ দুটি ভিন্ন সত্তা নয়, তারা একই সত্তার দুটি দিক, তাই তো? একই সত্তার দুটি দিক, একটা হচ্ছে অপ্রকটতা, একটা প্রকটতা। তাহলে বিকারের দিক থেকে দুটো কি, একটা হচ্ছে সৃষ্ট প্রকৃতি, একটা সৃজনী প্রকৃতি। এক দৃষ্টিকোণ থেকে যা ঈশ্বর, ভিন্ন দৃষ্টিকোণ থেকে তাই বিকারের অর্থাৎ দেশকালের ভিন্নতার জগৎ, তাই তো? তো যাই হোক, তাহলে আমাদের কি কি গেল, একটা হলো যে তোমার বিকার কিন্তু ঈশ্বরের গুণও যেমন অনন্ত, ঈশ্বরের বিকারও সেরকম কিন্তু অনন্ত, তাই তো? ঈশ্বরের তোমার আহ গুণও যেমন অনন্ত, ঈশ্বরের বিকারও অনন্ত। কিন্তু আমরা সসীম মানুষ, আমাদের দেহ মনের সংগঠনের জন্য আমরা শুধুমাত্র এই দুটো গুণকে জানতে পারি, তাই তো? তো আর এই জগতের যা কিছু, এই জগতের যা কিছু প্রকাশিত হচ্ছে সবই কিন্তু ঈশ্বরের বিকার, ঈশ্বরেরই প্রকাশ, তাই তো? এই টোটালটাকে যদি আমরা দুভাগে ভাগ করি তাহলে দুটো পাবো, একটা হচ্ছে প্রকৃতি, মানে উৎপন্ন উৎপন্ন প্রকৃতি যেটা উৎপত্তি হয়েছে, আর যেটা এর মূল, ঠিক সাংখ্য দর্শনের মতো। তো এই মূল যেটা স্বস্বরূপে ঈশ্বর, সেটাকে বলা হচ্ছে সৃজনী প্রকৃতি, ন্যাচুরা ন্যাচুরান্স। আর যেটা উৎপত্তি হয়ে গেছে এই যে দেশকালের জগৎ, অসীম অনন্ত জগৎ, সেটা হচ্ছে সৃষ্ট প্রকৃতি, ন্যাচুরা ন্যাচুরাটা। যাই হোক, এরপর হবে স্পিনোজার জ্ঞান তত্ত্ব। এই পর্যন্ত কারো প্রশ্ন থাকলে বলুন।
দ্রব্য হলো এবং গুণতত্ত্ব হলো। যাই হোক, এরপর তোমাদের জ্ঞান বলো। হ্যাঁ, পূর্বসূরি মানে স্পিনোজার পূর্বে, উত্তরসূরি মানে স্পিনোজার পরে যারা এসছে। এখানে অনুগামী কারা হবে? ডাইরেক্ট স্পিনোজার শিষ্য হতে পারে। আর স্পিনোজার পূর্বসূরি কারা হবে? না, তোমার যারা বুদ্ধিবাদী অন্যান্য দার্শনিক ছিল, যেমন ডেকার্ত ইত্যাদি, প্লেটো। তো আর উত্তরসূরি কারা হবে? না স্পিনোজার পর লাইবনিজ হবে। স্পিনোজার কোনো ডাইরেক্ট ছাত্র হলে তারা হবে। আহ এখানে কি হ্যাঁ, মোডস বা বিকার, যেমন বলা হয়েছে যে ঈশ্বর অসীম অসীম গুণ সম্পন্ন, সেই সেই দিক থেকে গুণ অসীম অনন্ত হলেও আমরা জানতে পারছি দুটো। আর বিকার হচ্ছে কি, যে ঈশ্বরেরই প্রকাশ, ঈশ্বরের এই যে জীব জগৎ, এটাও তো অসীম অনন্ত, ঈশ্বরেরই প্রকাশ যেটা, সেটা হচ্ছে বিকার, মোডস বা বিকার। এরপর হচ্ছে জ্ঞান তত্ত্ব। দেখো আমরা আহ পড়ালাম তোমার ডেকার্তের জ্ঞান তত্ত্বে আমরা কি দেখলাম, যে ধারণার তিন ধরনের ধারণা পেলাম, এবং সেখানে দেখলাম যে একটা হচ্ছে আগন্তুক ধারণা, একটা কৃত্রিম ধারণা, একটা সহজাত ধারণা, এবং আমরা দেখলাম ডেকার্তের মত অনুযায়ী একমাত্র সহজাত ধারণাটা কি মানা উচিত ছিল, কিন্তু ডেকার্ত অন্যগুলোকেও মানছেন। তো তিনি দায়ে পড়ে মানতে বাধ্য হচ্ছেন আর কি। তো যাই হোক, এই স্পিনোজারও কিন্তু জ্ঞান তত্ত্ব আমাদের জানতে হবে। স্পিনোজা একটা কল্পনা নামক অপর একটা বিষয় স্বীকার করেছেন, সেটাও আমরা দেখব। তো যাই হোক, যে স্পিনোজা দুটি জগতের উল্লেখ করেছেন, সেটা আমরা দেখেছি, তাই তো। তো সেই দুটো জগৎ কি কি? না, একটা হচ্ছে কি সৃজনী প্রকৃতি, একটা সৃষ্ট প্রকৃতি। তো স্পিনোজা দুটি জগতের উল্লেখ করেছেন, নিত্য সত্তা অদ্বয় দ্রব্য বা ঈশ্বরের জগৎ, এবং দ্রব্যের বিকাশ স্বরূপ মোটস বা নানাত্বের জগৎ। দুটোকে বলা হচ্ছে ন্যাচুরান্স, একটা ন্যাচুরাটা। তো এই যে নানাত্বের জগৎ, সেটাই হচ্ছে মোটস। তো বিকার, তো বিকারের জগৎকে জানা যায় অভিজ্ঞতার মাধ্যমে, দ্রব্য বা ঈশ্বরকে জানা যায় বিশুদ্ধ বুদ্ধির মাধ্যমে। তাহলে দেখো, স্পিনোজারও জ্ঞানতত্ত্বে অভিজ্ঞতাকে কিন্তু মানতে হচ্ছে কোন অর্থে? না, এই বিকার বা মোটসের জন্য তাকে কিন্তু এই অভিজ্ঞতাকে স্বীকার করতে হচ্ছে, যদিও তিনি কিন্তু বুদ্ধিবাদী দার্শনিক। তো যাই হোক, তাহলে কি এই বিকারের জগৎকে জানা যায় কিসের দ্বারা? অভিজ্ঞতার দ্বারা। আর দ্রব্য বা ঈশ্বরকে জানা যায় বিশুদ্ধ বুদ্ধির দ্বারা। জ্ঞান মাধ্যম এবং জ্ঞান দুই প্রকার হলেও বুদ্ধিলব্ধ বা ঈশ্বর সম্পর্কে জ্ঞানই যথার্থ জ্ঞান। জ্ঞান মাধ্যম বা জ্ঞান দুই প্রকার, তাহলে একটা কি, একটা অভিজ্ঞতা লব্ধ, একটা বুদ্ধিলব্ধ। প্রথমেই তিনি বলছেন তাহলে তার মতে জ্ঞান দুই প্রকার, একটা অভিজ্ঞতা লব্ধ জ্ঞান, একটা বুদ্ধিলব্ধ জ্ঞান। অভিজ্ঞতা লব্ধ জ্ঞানের দ্বারা কাকে জানছি? এই জগৎকে জানছি, এই বিকারের জগৎকে জানছি। কিন্তু বুদ্ধিলব্ধ জ্ঞানের দ্বারা ঈশ্বরকে, তাই তো, দ্রব্য বা ঈশ্বরকে। তো জ্ঞান দুই প্রকার হলেও বুদ্ধিলব্ধ বা ঈশ্বর সম্পর্কে জ্ঞানই যথার্থ জ্ঞান। এই যে দেখো, ইনি বুদ্ধিবাদী দার্শনিক, কি জন্য? না তিনি তিনি কিন্তু এইটা স্বীকার করছেন, বুদ্ধির প্রাধান্য, বুদ্ধি যে উচ্চ পর্যায়ের জ্ঞান, সেটা কিন্তু সকল বুদ্ধিবাদীরাই স্বীকার করে নেবেন। তো যাই হোক, জ্ঞানতাত্ত্বিক আলোচনার ক্ষেত্রে প্লেটোর অভিমতের সঙ্গে স্পিনোজার অভিমতের আশ্চর্যজনক মিল লক্ষ্য করা যায়। কি মিল? প্লেটো ও পার্মেনিডিস এর মতো দুটি
জগতের নিত্য সত্য ধারণা বা আকারের জগৎ এবং পরিণামী বিশেষের জগতের উল্লেখ করে মূলত দুই প্রকার জ্ঞান মাধ্যম ও জ্ঞানের উল্লেখ করেছেন। প্লেটো যেমন উল্লেখ করেছেন দুটো, কি না, একটা ধারণার জগৎ, একটা আমাদের পরিণামী জগৎ, বিশেষের জগৎ। ঠিক একই স্পিনোজাও কিন্তু সেই একই ধরনের করছেন কিছুটা, যে ঈশ্বরকে জানা যায় বুদ্ধির মাধ্যমে, আর বিশেষের এই জগৎ, আমাদের বিকারের যে জগৎ, সেটাকে অভিজ্ঞতার মাধ্যমে। তবে প্লেটো কেবল দুই প্রকার জ্ঞানেরই উল্লেখ করেননি, জ্ঞানের স্তরভেদেরও উল্লেখ করেছেন। বিশুদ্ধ বিশুদ্ধ বুদ্ধিলব্ধ নিত্য সত্য ধারণার জ্ঞান জ্ঞানের আদর্শ হলেও তাকে লাভ করতে হলে অতি নিম্নমানের অভিজ্ঞতিক জ্ঞান, মানে জল্পনা কল্পনা স্তর থেকে উন্নীত হয়ে মধ্যবর্তী আরো দুটি স্তর অতিক্রম করে সর্বোচ্চ চতুর্থ স্তরে উন্নীত হতে হবে। প্লেটোর মতে স্পিনোজাও জ্ঞানের দুটি মূল প্রকারের অভিজ্ঞতালব্ধ এবং বুদ্ধিলব্ধ উল্লেখ করে ক্রমপর্যায়ে তাদের স্তরভেদেরও উল্লেখ করেছেন। তো আমি তোমাদের ওই জ্ঞান তত্ত্ব পড়াতে গিয়ে বলেছিলাম যে তোমার তিনি ওই ডিভাইডেড লাইন, যেটা ডিভাইডেড লাইনে তিনি দেখিয়েছেন, একটা ডিভাইডেড লাইন, একটা লাইন টেনেছেন নিচের দিকে, যে সেটা অভিজ্ঞতা লব্ধ, একদম উপরের দিকে সেটা বুদ্ধি লব্ধ। অভিজ্ঞতা লব্ধর মধ্যেও আবার দুই প্রকার জ্ঞান স্বীকার করেছেন। তো একটা হচ্ছে কি নর্মাল বিশেষের জগৎ, তাই তো, তো একেবারে নাম যেগুলো আছে। তারপরে একটা জগৎ স্বীকার করেছেন যেটা তোমার ওই দ্রব্য পদার্থ ইত্যাদি এগুলো। তারপরে উপরে যেটা করেছেন কি ম্যাথামেটিক্সের যে জগৎ। তারপরে একেবারে আলটিমেট যেটা করেছেন সেটা হচ্ছে তোমার ধারণার জগৎ একেবারে। তো যাই হোক, তো তাহলে প্লেটোর মতের সঙ্গে কি অর্থে মিল আছে না, প্লেটোও বলেছিলেন যে ধারণার একটা জগৎ আছে, একটা বিশেষের জগৎ আছে, সেই অর্থে স্পিনোজার সঙ্গে মিল আছে। কেননা স্পিনোজাও বলছেন কি না, এই ঈশ্বরকে জানা যায় বুদ্ধির দ্বারা এবং বিকারের যে জগৎ সেটাকে জানা যায় অভিজ্ঞতা দ্বারা। তো যাই হোক, ট্রিটাইজ অন দ্য কারেকশন অফ দ্য আন্ডারস্ট্যান্ডিং নামক নিবন্ধে স্পিনোজা বলছেন কি যে ক্রমপর্যায়ে জ্ঞান চারটি স্তরে বিভক্ত। চারটি জ্ঞানের স্তরের কথা বলেছেন স্পিনোজাও। স্পিনোজা যেখানে জ্ঞানকে প্রত্যক্ষণ পারসেপশন বলেছেন। তো যাই হোক, চারটে স্তর পরপর প্রথম স্তরটি হলো জনশ্রুতি বা গুজব, এআরসি। প্রথমটা হলো কি জনশ্রুতি বা গুজব। লোকমুখে শুনে যে জ্ঞান, যে জ্ঞানের সত্যতাকে যাচাই করা যায় না অথবা যাচাই করার প্রয়োজন বোধ হয় না এবং যাকে নির্দ্বিধায় সত্য বলে মেনে নেওয়া হয়, তা হলো সর্বনিম্ন স্তরের জ্ঞান, আমাদের প্রাথমিক একেবারে যে জ্ঞান। আমাদের জনশ্রুতি গুজব ইত্যাদি আমরা হয়তো কারো কাছ থেকে শুনলাম, কোনো বয়োজ্যেষ্ঠর কাছ থেকে শুনলাম, কোনো হয়তো ভূতের গল্প শুনলাম, দেখবে এরকম হয়, যত দিন যাচ্ছে ওই গল্পগুলো কমে যাচ্ছে। তো বিভিন্ন অলৌকিক ঘটনা, এই ধরনের যেগুলো যেগুলো কিন্তু তোমার কাছে যাচাই করার ক্ষমতাও নেই, যাচাই করতে পারবেও না, ইচ্ছা করলেও পারবে না। তো সেগুলো হচ্ছে প্রথম স্তর, একেবারে জনশ্রুতি গুজব, যেগুলো চলে আসছে সমাজে দিন দিন ধরে। তো দ্বিতীয় প্রকারের দ্বিতীয় প্রকারের জ্ঞান, সেটা কি অপেক্ষাকৃত উন্নত। এটা হলো অস্পষ্ট অভিজ্ঞতিক জ্ঞান। এটা হচ্ছে কনফিউজড এক্সপিরিয়েন্স, যেটা এক্সপিরিয়েন্স হবে কিন্তু কিছুটা কনফিউজ থাকবে। তো যেমন কি যে আমাদের যে একদিন মৃত্যু হবে, এই জ্ঞান আমার কাছে অভিজ্ঞতা লব্ধ অস্পষ্ট জ্ঞান। এটা একদম স্পিনোজার দেওয়া। আমার যে একদিন মৃত্যু হবে, এই জ্ঞান আমার কাছে অভিজ্ঞতা লব্ধ অস্পষ্ট জ্ঞান। আমারই মতো অনেক মানুষের মৃত্যু ঘটতে আমরা দেখেছি এবং এর ফলে আমার অভিজ্ঞতা, মানে এরকম অভিজ্ঞতা হয়ে গেছে, অনেক মানুষের মৃত্যু হয়েছে। তো এর ফলে আমরা জানতেও পারি যে ভবিষ্যতে আমারও মৃত্যু হবে, মানুষই জন্মেছি, আমারও মৃত্যু হবে। এটা কি, এটাকে বলছেন অস্পষ্ট অভিজ্ঞতিক জ্ঞান। কেননা এটা স্পষ্ট অভিজ্ঞতা তো নেই, এখন আমরা মরিনি। তো তৃতীয় প্রকার যে জ্ঞান, তাহলে প্রথম প্রকার কি হলো, একেবারে প্রাথমিক জনশ্রুতিমূলক যে জ্ঞান। আর দ্বিতীয় প্রকার, আস্তে ওদিকটাই গিয়ে গল্প করো, আরে ওদিকটাই গিয়ে গল্প করো। ওদিকটাই গিয়ে গল্প করো। চার প্রকার যে জ্ঞানের স্তর, প্রাথমিক একেবারে স্তর হচ্ছে কি একেবারে জনশ্রুতিমূলক, অস্পষ্ট, একেবারে অস্পষ্ট,
জনশ্রুতিমূলক এবং গুজব জাতীয় ইত্যাদি যে জ্ঞান, যে জ্ঞানগুলো কি, যে জ্ঞানগুলি তোমার লোকমুখে শোনা জ্ঞান, যে জ্ঞানের সত্যতাকে যাচাই করা যায় না অথবা যাচাই করার প্রয়োজন বোধ হয় না ইত্যাদি যে জ্ঞান। দ্বিতীয় প্রকার জ্ঞান হচ্ছে অস্পষ্ট অভিজ্ঞতিক স্তর, যেটা হচ্ছে যে কি আমাদের স্পষ্ট অভিজ্ঞতা হয়নি কিন্তু আমাদের ওই জাতীয় অভিজ্ঞতা হয়েছে, অন্যান্য অনেক মানুষের মানে মৃত্যু দেখে আমাদের এরকম অভিজ্ঞতা হয়েছে যে প্রত্যেক মানুষেরই মৃত্যু হয়, আজ পর্যন্ত যত মানুষ দেখেছি আমরা মৃত্যু হয়েছে, অতএব আমারও মৃত্যু হবে, এটা একটা আরোহমূলক জ্ঞান। তো আরোহমূলক অভিজ্ঞতিক জ্ঞান। তৃতীয় ট্রিটাইজ নিবন্ধে, এই যে ট্রিটাইজের কথা বলছেন, ট্রিটাইজ অন দ্য কারেকশন অফ দ্য আন্ডারস্ট্যান্ডিং, এই ট্রিটাইজে তিনি তৃতীয় জ্ঞানের উল্লেখ করছেন, সেটা কি বলছেন যে অপেক্ষাকৃত উন্নত স্তরের জ্ঞান। তো সেই অপেক্ষাকৃত উন্নত স্তরের জ্ঞান সেটা কি না, এক বস্তুর স্বভাব ধর্ম থেকে অন্য এক বস্তুর স্বভাব ধর্ম অনুমান করা, যদিও সেই অনুমান পর্যাপ্ত হয় না, মানে সবসময় ঠিক হয় না। এক বস্তুর স্বভাব ধর্ম থেকে অন্য বস্তুর স্বভাব ধর্ম অনুমান করা। স্বভাব ধর্ম মানে সার ধর্ম, যে আমরা বলছি ধরো আমার নতুন নতুন যখন আমাদের জ্ঞান হয়, একটা বাচ্চা ছেলে দেখবে এটা কি ওটা কি, একটা খেলনা দেওয়া হলো, আরেকটি ওরকম সুন্দর দেখতে কোনো কিছু দেওয়া হলো, ভেবেই নেবে তখন এটা হয়তো খেলনা হতে পারে, এটা হয়তো ভালো জিনিস। এই যে এটা এক বস্তুর সার ধর্ম থেকে আরেক বস্তুর সার ধর্ম, এবার সেটা ভুলও হতে পারে। তো এটা আমাদের কিন্তু আমরা ধরো আমরা কেউ ইউজ করি ডেলের ল্যাপটপ, কেউ ইউজ করি এইচপি ল্যাপটপ। আমরা ধরো কেউ একটা ডেস্কটপ কিনবে, আমরা এইচপির ল্যাপটপ ইউজ করেছি, জাস্ট উদাহরণ, এরকম অনেক হতে পারে, তার ভিত্তিতে আমরা বলতে পারি না এইচপির ডেস্কটপও কিন্তু ভালোই হতে পারে। তাহলে ডেস্কটপ আর ল্যাপটপের মধ্যে পার্থক্য আছে অনেক। তাহলে এক বস্তুর সারধর্মের ভিত্তিতে অন্য বস্তুর সারধর্ম আমরা কিন্তু নির্ণয় করছি। তো এই যে জ্ঞান, এটাও কিন্তু অভিজ্ঞতিক জ্ঞান, এটা অভিজ্ঞতার মাধ্যমে হয়, এটা অপেক্ষাকৃত উচ্চমানের। চতুর্থ যেটা, যে সর্বোচ্চ, চতুর্থ এটা হলো সর্বোচ্চ সর্বোচ্চ স্তর, যেখানে কোনো বস্তুকে কেবল তার স্বরূপ ধর্ম বা স্বভাব ধর্মের মাধ্যমে জানা যায় অথবা তার সন্নিহিত কারণের মাধ্যমে সরাসরি জানা যায় না। যেখানে কোনো বস্তুকে কেবল তার স্বরূপ ধর্ম বা স্বভাব ধর্মের মাধ্যমে এটা কি বাক্যটা ভুল আছে, দাঁড়াও একটু, হুম হুম এটা হবে একটা, যাদের কাছে ওটা আছে, এটা হচ্ছে জানা যায় না হবে। হুম যেখানে কোনো বস্তুকে কেবল তার স্বরূপ ধর্ম বা স্বভাব ধর্মের মাধ্যমে জানা যায় না, অথবা সন্নিহিত কারণের মাধ্যমে সরাসরি জানা যায় না, এই প্রকার জ্ঞানের ক্ষেত্রে কি হয় না, জ্ঞানের বিষয়টি সরাসরি মনের সামনে স্পষ্ট বিবিক্ত রূপে উদ্ঘাটিত হয়। মনের সামনে সরাসরি স্পষ্ট এবং বিবিক্ত রূপে উদ্ঘাটিত হয়। স্পষ্ট এবং বিবিক্ত, সেই ডেকার্তের কথা, যেহেতু উনি ইয়ে কি বলে বুদ্ধিবাদী দার্শনিক, তিনি অবশ্যই ডেকার্তকে অনুসরণ করবেন এবং তথাপি তার সঙ্গে তিনি নিজস্ব কিছু মত দেবেন। তো তাহলে কি, যেখানে এই আগের যে জ্ঞানগুলো যেভাবে হচ্ছে সেভাবে মোট কথা জ্ঞানগুলো হয় না, এখানে কিভাবে জ্ঞানটা হয় চতুর্থ স্তরে, এখানে হচ্ছে যে জ্ঞানের বিষয়টি সরাসরি মনের সামনে স্পষ্ট ও বিবিক্ত রূপে প্রকাশিত হয়, উদ্ঘাটিত হয়। গাণিতিক জ্ঞান স্পিনোজার মতে এই সর্বোচ্চ চতুর্থ স্তরে অন্তর্ভুক্ত। তবে স্পিনোজার মতে এই প্রকার সর্বোচ্চ স্তরের জ্ঞান সম্ভব হলেও তাদের সংখ্যা অতি অল্প। তাহলে চার প্রকার যে জ্ঞানের কথা বললাম, একটা একেবারে নিম্ন লেভেলের, যেগুলো জনশ্রুতি, যেগুলো কোনো প্রথা আচার ইত্যাদি এই ধরনের গুজব, এগুলো। দ্বিতীয় স্তরের হচ্ছে যে অস্পষ্ট অভিজ্ঞতিক জ্ঞান, যে আমার মৃত্যু হবে একদিন। আরেকটা কি তৃতীয়,
যেটা হচ্ছে এক বস্তুর স্বভাব ধর্ম থেকে আরেক বস্তুর স্বভাব ধর্ম সম্পর্কে যে জ্ঞান লাভ। আর চতুর্থ হচ্ছে যে কি, যে সরাসরি যেটা আমাদের মনের সামনে স্পষ্ট এবং বিব্যক্ত রূপে ধরা দেয়, প্রকাশিত হয়, উদ্ঘাটিত হয়, সেটা হচ্ছে কি চতুর্থ প্রকারের জ্ঞান। তো এরপর দেখো, যে ট্রিটাইজ নিবন্ধে জ্ঞানের 4টি স্তরের উল্লেখ থাকলেও স্পিনোজা তার সর্বাধিক প্রসিদ্ধ এথিক্স গ্রন্থে জ্ঞানের 3টি স্তর উল্লেখ করেছেন। কেউ কিছু বলছো? স্পষ্ট মানে সহজ কথায় হচ্ছে যে তিনি বুদ্ধিবাদী, স্পষ্ট সরাসরি বুদ্ধিলব্ধ যে জ্ঞান সেটাকে তিনি বলেছেন। সরাসরি যেটা স্পষ্ট বিবিক্ত রূপে উদ্ঘাটিত হয় সেটা কি, জ্ঞানের ক্ষেত্রে জ্ঞানের বিষয়টি সরাসরি স্পষ্ট বিভক্ত মানে সরাসরি বুদ্ধিতে যেটা স্পষ্ট বিবিক্ত রূপে ধরা দেয়, উদ্ঘাটিত হয়, সেটা হচ্ছে তোমার চতুর্থ প্রকারের, যেটা উচ্চমানের, যেটা তোমার গাণিতিক জ্ঞান, গাণিতিক জ্যামিতিক জ্ঞান ইত্যাদি। এবং এটা বলেছেন যে এই প্রকার জ্ঞান সর্বোচ্চ স্তরের জ্ঞান হলেও এটা কি সংখ্যাটাও অল্প, বেশিরভাগ জ্ঞানগুলো কিন্তু ওই আগের যে 3 প্রকার জ্ঞান বলা হলো সেটা। তো এটা হচ্ছে ট্রিটাইজে উল্লিখিত 4 প্রকার জ্ঞান। এরপর এথিক্স গ্রন্থেও তোমার জ্ঞানের কথা স্পিনোজাই আবার তার অন্য একটা গ্রন্থে জ্ঞানের কথা উল্লেখ করেছেন, সেখানে এথিক্স গ্রন্থে 3টি জ্ঞানের উল্লেখ করেছেন। একটা হচ্ছে মতামত, যা ইন্দ্রিয় অভিজ্ঞতামূলক বা কল্পনামূলক। এই যে কল্পনামূলক জ্ঞান, এই কল্পনামূলক জ্ঞান কিন্তু স্পিনোজাই স্বীকার করেছেন, অপর কেউ স্বীকার করেননি। তো একটা হচ্ছে কি মতামত বা ইন্দ্রিয় অভিজ্ঞতামূলক বা কল্পনামূলক, আর একটা হচ্ছে বুদ্ধিমূলক, আর একটা হচ্ছে স্বজ্ঞামূলক। তো মতামত আমরা তো আগেই জানলাম, সেটাই জনশ্রুতি বা গুজব, ইন্দ্রিয় সংবেদন, শাব্দিক বা প্রতীকী জ্ঞান, অতীত স্মৃতি, বিমূর্ত ধারণা, লক্ষ্য বা উদ্দেশ্যের ধারণা, স্বাধীন ইচ্ছার ধারণা ইত্যাদি হলো প্রথম প্রকার মতামত বা কল্পনার অন্তর্ভুক্ত, তাই তো? তো আমরা যখন কোনো কিছু সম্পর্কে অ্যাজিউম করে ধরে নিই, অনেকে এটা করে। হ্যাঁ, তো দেখবে কোনো কিছু ঘটনা হলো তার ভিত্তিতে একটা সিদ্ধান্ত করে নেওয়া হয়, কোনো একটা জায়গায় ঘটনা ঘটলো তার ভিত্তিতে নিজে নিজে একটা সিদ্ধান্ত করে, এগুলো কিন্তু সব কল্পনার জ্ঞান। তো যাই হোক, এই ধরনের কল্পনার জ্ঞান এবং কি জনশ্রুতি, গুজব, ইন্দ্রিয় সংবেদন, এই সকলগুলো হচ্ছে প্রথম প্রকার মতামত বা ইন্দ্রিয় অভিজ্ঞতামূলক বা কল্পনামূলক। তো এই যে এই প্রকার প্রত্যক্ষ অথবা পরোক্ষভাবে ইন্দ্রিয় অভিজ্ঞতা লব্ধ জ্ঞান অবৈজ্ঞানিক, খণ্ডিত, অসম্পূর্ণ, অস্পষ্ট হয়, তা নির্ভরযোগ্য নয়। এই কেন? এই প্রথম প্রকার যে মতামত বা ইন্দ্রিয় অভিজ্ঞতামূলক বা কল্পনামূলক জ্ঞান, তা নির্ভরযোগ্য কেন? না অস্পষ্ট, অসম্পূর্ণ, এটা খণ্ডিত, অবৈজ্ঞানিক কেন? না আমরা তো প্লেটোর ক্ষেত্রেও আমরা দেখেছি যে তিনি দেখিয়েছেন যে ইন্দ্রিয় প্রত্যক্ষই জ্ঞান নয় বা প্রত্যক্ষই জ্ঞান নয়, কেননা প্রত্যক্ষেও আমাদের অনেক সময় অনেক প্রকার ভ্রান্তি দেখা যায়। স্পিনোজা কি করছেন, ওই যে প্রত্যক্ষ জ্ঞান, শুধু প্রত্যক্ষ জ্ঞানের সঙ্গে আরো অনেক কিছু জুড়ে দিচ্ছেন, প্রত্যক্ষ, স্মৃতি, কল্পনা, এই টোটালটাকে, মতামত টোটালটাকে তিনি প্রথম প্রকার জ্ঞান বলছেন। দ্বিতীয় হচ্ছে কি বুদ্ধিমূলক একটা জ্ঞান, তো সেটা হচ্ছে যে কি অভিজ্ঞতা বা কল্পনার স্তর থেকে বুদ্ধির স্তরে জ্ঞানের উত্তরণ হলো বুদ্ধিমূলক জ্ঞান। এই স্তরে ধারণা সমূহ হয় পর্যাপ্ত অর্থাৎ স্পষ্ট ও বিবিক্ত এবং জ্ঞান হয় বিজ্ঞানসম্মত। এবং এই অর্থে সাধারণ মানুষও তাদের বিশুদ্ধ বুদ্ধির উপর নির্ভর করে এই জাতীয় পর্যাপ্ত ধারণা, অ্যাডিকুয়েট আইডিয়া বা সুস্পষ্ট জ্ঞান লাভ করতে সমর্থ হয়। তো স্পিনোজার মতে জড়জগৎ ও মনোজগৎ যথাক্রমে বিস্তার ও চিন্তনের দুটি বিকার, মোডস বা পরিণাম। বিস্তার ও চিন্তন হলো এক অদ্বয় ঈশ্বরের অসংখ্য সীমাহীন গুণের মধ্যে দুটি গুণ। তাহলে স্পিনোজার মতে মানুষের দেহ জড়ধর্মী হয় বিস্তারের বিকার, আর মন হলো দেহের ধারণা। দেহের ধারণা রূপে মন মাত্রই জগতের প্রতিটি জড়দেহের, জড় বস্তুর সাধারণ ধর্ম বিস্তার তার সম্পর্কে, এবং তদুপরি প্রতিটি জড় বস্তুর মধ্যে সাধারণভাবে উপস্থিত অর্থাৎ সাধারণ ধর্মরূপে গতি সম্পর্কে যে ধারণা গঠন করে তা পর্যাপ্ত ধারণা, স্পষ্ট ও বিবিক্ত ধারণা। যে সাধারণ বৈশিষ্ট্য প্রতিটি জড় বস্তুর প্রত্যেক অংশকে এবং সমগ্রকে বেপে থাকে, মানে সমগ্র রূপেই থাকে, সেই বৈশিষ্ট্যকে আমাদের মন প্রত্যক্ষ না করে পারে না, এবং সেই বৈশিষ্ট্য বা ধর্ম সম্পর্কে মন যে ধারণা গঠন করে তা পর্যাপ্ত ধারণা, বুদ্ধিলব্ধ জ্ঞান। স্পিনোজার মতে অনিবার্য হবে সত্য জ্ঞান, কেননা এই প্রকার জ্ঞান পর্যাপ্ত ধারণা নির্ভর। এবারে বলি যে বুদ্ধিলব্ধ যে জ্ঞান সেটা হচ্ছে কি,
যে বুদ্ধি স্তরে যে জ্ঞানের উদাহরণ সেটা হচ্ছে বুদ্ধিলব্ধ জ্ঞান। বুদ্ধিলব্ধ জ্ঞান এখানে কি বলছেন, যে জড়জগৎ এবং মনোজগৎ রূপে দুটো তোমার দুটি বিকার বা পরিণাম, তো সেটা স্বীকার করেছেন। এবং বিস্তার এবং চিন্তন এটা হলো কি এক অদ্বয় দ্রব্য বা ঈশ্বরের অসংখ্য সীমাহীন গুণের মধ্যে দুটি গুণ, অ্যাট্রিবিউট। তো দেহের ধারণা রূপে কি বলে স্পিনোজার মতে মানুষের দেহ হলো কি বিস্তারের বিকার, আর মন হলো দেহের তোমার ধারণা। তো এখানে কি ভুল আছে? না, মন হলো চিন্তনের বিকার হবে, ঠিক আছে? মন হলো বিস্তারের বিকার, এটা হচ্ছে চিন্তনের বিকার। কনসেপচুয়াল ভুল হচ্ছে, চিন্তনের বিকার। তাহলে দেহ এবং মন, বিস্তার এবং চিন্তন জন্য কি দেহ এবং মন। তো এই দেহ কি, দেহ হচ্ছে বিস্তারের বিকার, আর তোমার মন হচ্ছে কি তোমার চিন্তনের বিকার। তো এই দুটো। এরপর দেখো যে দেহের ধারণা রূপে মন মাত্রই জগতের প্রতিটি জড় দেহের সাধারণ ধর্ম বিস্তার সম্পর্কে, দেহের ধারণা রূপে, দেহের ধারণা রূপে মন মাত্রই জগতের প্রতিটি জড় দেহের সাধারণ ধর্ম বিস্তার সম্পর্কে এবং তদুপরি প্রতিটি জড়বস্তুর মধ্যে সাধারণভাবে উপস্থিত গতি সম্পর্কে ধারণা গঠন করে। তা পর্যাপ্ত ধারণা, স্পষ্ট ও বিবিক্ত ধারণা। এই পর্যাপ্ত স্পষ্ট বিবিক্ত ধারণা সেটা কোনটা না বিস্তার এবং গতি। এই বিস্তার এবং গতি এটা পর্যাপ্ত স্পষ্ট এবং ধারণা সেটা কি করে হচ্ছে না দেহের ধারণা রূপে মন মাত্রই জড় জগতের প্রতিটি জড় দেহে সাধারণ ধর্ম বিস্তার সম্পর্কে তোমার ধারণা গঠন করে এবং কি করে না প্রতিটি জড়বস্তুর মধ্যে সাধারণভাবে উপস্থিত সাধারণ ধর্মরূপে গতি। তাহলে জড়বস্তুর মধ্যে কি থাকে, একটা হচ্ছে বিস্তার থাকে, আরেকটা কি গতি থাকে। সেই বিস্তার এবং গতি এই দুটোকে সেটা কি বলেছেন পর্যাপ্ত ধারণা বা বিবিক্ত, স্পষ্ট এবং বিবিক্ত ধারণা। তো এই গতি এবং বিস্তার সম্পর্কে আমাদের যে জ্ঞান সেটা হচ্ছে কি বুদ্ধিমূলক জ্ঞান, তাই তো? তো প্রথমটা কি যে কোনো ধরনের ইন্দ্রিয় অভিজ্ঞতামূলক, যে কোনো ধরনের গুজব, যে কোনো ধরনের জনশ্রুতি, যে কোনো ধরনের অতিস্মৃতি, যে কোনো ধরনের বিমূর্ত ধারণা, যে কোনো ধরনের কল্পনা সবই কিন্তু কি এই মতামতের মধ্যে। দ্বিতীয় হচ্ছে বুদ্ধিমূলক, সেখানে কি বিস্তার এবং গতি। তৃতীয় সজ্ঞামূলক পরম জ্ঞান, এটা হচ্ছে ইনটুইটিভ বা ইনটুইশন থেকে, যেটা ইনটুইটিভ হাইয়েস্ট ফর্ম অফ নলেজ। সজ্ঞামূলক বা সাক্ষাৎ প্রতীতিমূলক জ্ঞান দ্বিতীয় প্রকার বৌদ্ধিক স্বতঃসিদ্ধ জ্ঞান থেকে বিচ্ছিন্ন স্বতন্ত্র প্রকৃতির কোনো জ্ঞান নয়, এটা কি ওরই উচ্চতম একটা সত্তা। এ হলো দ্বিতীয় প্রকার জ্ঞানেরই এক অন্যতম প্রকাশ মাত্র। এই দুই প্রকার জ্ঞানই স্পষ্ট, প্রাঞ্জল ও সংশয়াতীত রূপে সত্য। তো একমাত্র পার্থক্য কি এই বৌদ্ধিক জ্ঞানের সঙ্গে সজ্ঞামূলক জ্ঞানের, যে বৌদ্ধিক জ্ঞান পরোক্ষ আর সজ্ঞামূলক জ্ঞান অপরোক্ষ। বৌদ্ধিক জ্ঞানে বিমূর্ত ধারণার সঙ্গে মূর্ত বিষয়ের সম্পর্ক প্রত্যক্ষের বিষয় হয় না। সজ্ঞামূলক জ্ঞানে জগতের বিভিন্ন মূর্ত বিষয়ের এক অদ্বয় দ্রব্য বা ঈশ্বরের সম্পর্ক সাক্ষাৎ প্রতীতি বিষয় হয়। দুটোর মধ্যে পার্থক্য কি? এক নাম্বার পার্থক্য হচ্ছে কি যে দুই প্রকার জ্ঞান যদিও স্পষ্ট এবং বিবিক্ত, তথাপি এই দ্বিতীয় প্রকার সজ্ঞামূলকটাকে বলা হয় যে একটু উচ্চ স্তরের জ্ঞান। তো এই দুটোর মধ্যে পার্থক্য কি না বৌদ্ধিক জ্ঞান পরোক্ষ বা বুদ্ধিমূলক জ্ঞান পরোক্ষ, আর সজ্ঞামূলক জ্ঞান অপরোক্ষ বৌদ্ধিক জ্ঞান। দুটোই বৌদ্ধিক জ্ঞান, একটা হচ্ছে পরোক্ষ বৌদ্ধিক জ্ঞান সেটা বুদ্ধিমূলক, অপরোক্ষ বৌদ্ধিক জ্ঞান সেটা হচ্ছে সজ্ঞামূলক। তো অপরোক্ষ বৌদ্ধিক জ্ঞানে বিমূর্ত ধারণার সঙ্গে মূর্ত বিষয়ের সম্পর্ক প্রত্যক্ষ বিষয় হয় না। অপরোক্ষ বৌদ্ধিক জ্ঞান মানে কোনটা না সজ্ঞামূলক জ্ঞান, সেখানে কি বিমূর্ত ধারণার সঙ্গে মূর্ত বিষয়ের সম্পর্ক প্রত্যক্ষের বিষয় হয় না। আর এইটাতে কি সজ্ঞামূলকে কি হয় বুদ্ধিমূলকে কি হয় বিমূর্ত ধারণার সঙ্গে মূর্ত বিষয়ের সম্পর্ক প্রত্যক্ষের বিষয় হয়। একটা হচ্ছে বিমূর্ত ধারণার সঙ্গে মূর্ত বিষয়ের সম্পর্ক প্রত্যক্ষের বিষয় হয়,
সেটা কথাই বুদ্ধিমূলক জ্ঞানে। আরেকটা হচ্ছে সজ্ঞামূলক জ্ঞানে কি হয়, তাহলে বিমূর্ত ধারণার সঙ্গে মূর্ত বিষয়ের সম্পর্ক প্রত্যক্ষের বিষয় হয় না। বিমূর্ত ধারণার সঙ্গে মূর্ত বিষয়ের সম্পর্ক প্রত্যক্ষের বিষয় হয়, সেটা হচ্ছে বুদ্ধিমূলক। আর বিমূর্ত ধারণার সঙ্গে তোমার মূর্ত বিষয়ের সম্পর্ক প্রত্যক্ষের বিষয় হয় না, সেটা হচ্ছে একেবারে মানে উচ্চ পর্যায়ের জ্ঞান, সজ্ঞামূলক জ্ঞান। তো যাই হোক, এই জগতের জড় অজড় সকল কিছুই যে এক দ্রব্য বা ঈশ্বরের মধ্যে নিহিত এবং সেই অদ্বয় দ্রব্য বা ঈশ্বর থেকে অনিবার্য রূপে নিঃসৃত বুদ্ধিমূলক এমন অপরোক্ষ জ্ঞানই হলো সজ্ঞামূলক বা সাক্ষাৎ প্রতীতিমূলক জ্ঞান। একেবারে সাক্ষাৎ প্রতীতিমূলক জ্ঞান কি, যেটা হচ্ছে ঈশ্বরের জ্ঞান, যে এই জগতের জড় অজড় সকল কিছুই যে এক দ্রব্য বা ঈশ্বরের মধ্যেই নিহিত এবং সেই অদ্বয় দ্রব্য বা ঈশ্বর থেকে অনিবার্য হবে নিঃসৃত বুদ্ধিমূলক এমন অপরোক্ষ জ্ঞানই হচ্ছে কি সজ্ঞামূলক জ্ঞান। তাহলে একেবারে লো লেভেলের যেগুলো আমাদের এই জাগতিক ব্যবহারিক যেগুলো, সেগুলো হচ্ছে মতামত। আর বুদ্ধি হচ্ছে একটু উন্নত, যেগুলো কি, যেটা হচ্ছে বিস্তার এবং গতির ধারণা। আর একটা কি লাস্টে সজ্ঞামূলক পরম জ্ঞান, যেটা একেবারে উচ্চ পর্যায়ের জ্ঞান। সেটা হলো সহজ কথায় যে যেখানে বিমূর্ত ধারণার সঙ্গে মূর্ত বিষয়ের সম্পর্কে প্রত্যক্ষের বিষয় হয় না। যেমন কি ঈশ্বরের যে জ্ঞান, যে ঈশ্বর তিনি কি না এই জগতের সকল কিছুই মধ্যেই তিনি নিহিত আছেন এবং এই ঈশ্বর থেকে এই সকল কিছু অনিবার্যভাবে নিঃসৃত হয়, তাই তো? এরকম যে জ্ঞান, সেটা হচ্ছে সজ্ঞামূলক জ্ঞান। তাহলে প্রথম ট্রিটাইজে যে সেখানে বলা হয়েছিল জ্ঞান 4 প্রকার। সেটা কি, প্রথম স্তরটা হচ্ছে জনশ্রুতি, দ্বিতীয় স্তরটা হচ্ছে অপেক্ষাকৃত উন্নত স্তর, যেমন হচ্ছে আমার মৃত্যু হবে একদিন। আরেকটা তৃতীয়, যেটা হচ্ছে কি এক বস্তুর সারধর্ম থেকে আরেক বস্তুর সারধর্মকে জানা। চতুর্থ যেটা, সেটা হচ্ছে যে একেবারে বিশুদ্ধ বুদ্ধিলব্ধ যে জ্ঞান স্তর, সেটা। আরেকটা হচ্ছে তিনি স্পিনোজায় তিনি আবার কি দেখাচ্ছেন, যে তার এথিক্স গ্রন্থে তিনি 3 প্রকার জ্ঞানের কথা দেখাচ্ছেন। একটা হচ্ছে মতামত, আর একটা বুদ্ধিমূলক জ্ঞান, আর একটা সংজ্ঞামূলক জ্ঞান। তাহলে আমাদের হলো কি, দ্রব্য, গুণ, বিকার তত্ত্ব আর জ্ঞান তত্ত্ব। তো আর কি আছে তোমাদের, মাইন্ড বডি রিলেশন হয়ে গেছে, ওটা ডিটেলস আর কিছু নেই। কনসেপশন অফ ফ্রিডম, ইন্টেলেকচুয়াল লাভ অফ গড। বন্ধন আর মুক্তি, এটা আমার স্পিনোজার, এটা আমার সিলেবাসে নেই, এটা আমার দরকার নেই। এটা আছে, ও কনসেপশন অফ ফ্রিডম আছে, ইন্টেলেকচুয়াল লাভ অফ গড আছে, ঠিক আছে, তাহলে সেটাও হয়ে যাবে। আর দুটো টপিক, একটা হচ্ছে কনসেপশন অফ ফ্রিডম আর এটা ইন্টেলেকচুয়াল লাভ অফ গড। দুটো বিষয়, বন্ধন ও মুক্তি স্পিনোজার দৃষ্টিতে ইচ্ছার স্বাধীনতা। তো যাই হোক, আমরা স্পিনোজার দ্রব্যতত্ত্ব দেখলাম, যেখানে কি দেখলাম, যে ঈশ্বর হলেন একমাত্র, দ্রব্য হলো কি সর্বব্যাপী, চিরন্তন, অসীম, অনন্ত, শাশ্বত, অব্যয় একটি ধারণা দেখলাম। এবং যেখান থেকে দেখলাম যে জগতের, তার থেকেই জগতের সকল কিছু সৃষ্টি হয়েছে, এবং এটাও দেখলাম যে তিনি কিন্তু জগতের অতিবর্তী নয়, তিনি কিন্তু জগতের অন্তর্বর্তী। এবং এটাও দেখলাম যে তিনি দ্রব্য এবং জগৎ সমান্তরাল। আরেকটা ব্যাপার দেখলাম, যে এইটা যদি বলি তাহলে এই যে বিরাট সৃষ্ট জগৎ, সেটা তার মোড় হিসাবে আমরা দেখলাম, এবং স্বয়ং যদি ঈশ্বর হিসাবে দেখি তাহলে সেটাকে আমরা বললাম কি ন্যাচুরা ন্যাচুরান, যেটা সৃষ্ট রূপে যে জগৎ, সেটা ন্যাচুরা ন্যাচুরাটা। তো এই যে ন্যাচুরা ন্যাচুরাটা বা সৃষ্ট প্রকৃতি, সেটা কি
সেটা হচ্ছে যে অসীম দ্রব্যের বিকার বা ঈশ্বরের বিকার মাত্র, তাই তো। তো এই যে স্পিনোজার দর্শন, এটি একটি কঠোর নিয়ন্ত্রণবাদ বা ডিটারমিনিজম, এটাও মনে রাখবে এখানে। কেন না, ঈশ্বরই সকল কিছু। আমাদের অদ্বৈত বেদান্তের সঙ্গে স্পিনোজার প্রচুর মিল আছে, তো সাংখ্য দর্শনের সঙ্গেও মিল আছে। তো এরকম রিসার্চও হয়েছে, দেখবে পিএইচডি এমফিলে বিশেষ করে, যে স্পিনোজার সঙ্গে তোমার সাংখ্য দর্শনের, তারপর স্পিনোজার সঙ্গে অদ্বৈত বেদান্তের একটা তুলনামূলক আলোচনা। যাই হোক, নিয়ন্ত্রণবাদ, কেন নিয়ন্ত্রণবাদ বলা হচ্ছে না, ঈশ্বরই আলটিমেট, ঈশ্বর সকল কিছু, ঈশ্বরই জগৎ। তো ঈশ্বরই সকল কিছু নিয়ন্ত্রণ করছেন, তাই তো, ঈশ্বর দ্বারাই নিয়ন্ত্রিত এরকম। তো যেখানে সমস্ত ঘটনা, এমনকি মানুষের চিন্তা, আবেগ, আচরণও ঈশ্বর তাত্ত্বিক প্রকৃতির অনিবার্য নিয়মের দ্বারা সংগঠিত হয়। তো এই অনিবার্যতা এক গাণিতিক নিয়মাবলীর মতো। যেমন একটি জ্যামিতির সংজ্ঞা থেকে তার গুণাবলী অনিবার্যভাবে নিশ্চিত হয়। আমরা বলছি ত্রিভুজ মানে কি, একটা 3 বাহু বেষ্টিত সীমাবদ্ধ সমতলিক ক্ষেত্র। সেই 3 বাহু বেষ্টিত সীমাবদ্ধ সমতলিক ক্ষেত্র, এটা মানেই কিন্তু ত্রিভুজ। তো তাহলে কি, জ্যামিতিক সংজ্ঞা থেকে যেমন তার গুণাবলী অনিবার্যভাবে নিশ্চিত হয়, তেমনি ঈশ্বর বা প্রকৃতি থেকেও জগৎ অনিবার্যভাবে প্রসারিত হয়। যেমন ভাবে তিনি ঈশ্বর বা দ্রব্যের তিনি ব্যাখ্যা করেছেন, সংজ্ঞা দিয়েছেন, তো সেখান থেকে জগৎ অনিবার্যভাবে নিঃসৃত হয়, মানে অনিবার্যভাবে প্রসারিত হয়। এই পরিপ্রেক্ষিতে মানুষের স্বাধীন ইচ্ছার ধারণাটা একটি বিভ্রম মাত্র। যে এরকম, এখানে তো একটা প্রশ্ন থাকবেই, যে তাহলে সবকিছুই যদি ঈশ্বরের দ্বারা নিয়ন্ত্রিত হয়, ঈশ্বরই সবকিছু ঠিক করে দিচ্ছেন, তাহলে মানুষের কি নিজস্ব কোনো ইচ্ছার স্বাধীনতা নেই? মানুষের নিজস্ব যদি ইচ্ছার স্বাধীনতা না থাকে, এটা ভারতীয় দর্শনে আরো প্রশ্ন আছে, মানে আছে বা আছে দুটোই, যে কেমন না, যদি সবকিছু ঈশ্বর দ্বারা নিয়ন্ত্রিত, তাহলে পাপপূর্ণ কর্মফলের ব্যাপার তো থাকবে না। কর্মফলের ব্যাপার আসবে কি করে তাহলে? কেননা ভালো কর্মটাও ঈশ্বর করাচ্ছেন, খারাপ কর্মটাও ঈশ্বরই করাচ্ছেন। তাহলে ঈশ্বরই যদি সবকিছু করায়, তাহলে আমাদের নিজস্ব কর্মফল বলে কিছু থাকবে না। যদি কেউ খারাপ কর্মই করে, তাহলে সে বলবে আমাকে ঈশ্বরই করাচ্ছেন, এটাও ঈশ্বরের কর্ম। তাহলে সে তার খারাপ জন্য, দুষ্কর্মের জন্য সে কিন্তু খারাপ ফল ভোগ, এই যে কর্মবাদের কনসেপ্ট, সেটাই কিন্তু মান্যতা পাবে না, অমান্য হয়ে যাবে। ঠিক একইভাবে পাশ্চাত্যে এখানেও কিন্তু একই প্রশ্ন উঠেছে, যে আমাদের ওখানে তো স্বাধীনতা, নিজের ফ্রিডম, নিজের ইচ্ছার স্বাধীনতা, এটা তো বেশি ইম্পর্টেন্ট। ইন্ডিয়ানে কি লিবারেশন, মুক্তি, এই জগৎ জীবন থেকে মুক্তি, এই কনসেপ্টটা এখানে। আর ওখানে ছিল, ওখানে কি নিজের স্বাধীনতা, ইচ্ছার স্বাধীনতা। তাহলে আমার কি আমি তো একজন স্বতন্ত্র সত্তা, তাহলে আমার স্বতন্ত্র সত্তা রূপে কি আমার কোনো স্বাধীনতা নেই? যাই করব সব ঈশ্বরই করাচ্ছেন, সবই ঈশ্বরের ক্রিয়া, সবই ঈশ্বরের কর্ম। তাহলে আমার যদি স্বতন্ত্র কিছু না থাকে, তাহলে আমার অস্তিত্বটার মানে কি, মূল্য কি? এই সকল প্রশ্ন থেকেই এই স্পিনোজার যে ফ্রিডমের কনসেপ্ট, যে তোমার ইচ্ছার স্বাধীনতার যে কনসেপ্ট, সেটা এসেছে। যাই হোক, এই পরিপ্রেক্ষিতে মানুষের স্বাধীন ইচ্ছার ধারণা একটি বিভ্রম মাত্র, এক ধরনের আত্মভ্রম, যা মানুষের সীমিত জ্ঞান ও আত্মকেন্দ্রিক ধারণা থেকে উদ্ভূত। তো যাই হোক, স্বাধীনতার বিভ্রম ও চেতন পাথরের উদাহরণ। স্পিনোজা তার মতবাদকে একটি ব্যতিক্রমী দৃষ্টান্তে ব্যাখ্যা করেছেন। যদি ঊর্ধ্বে নিক্ষিপ্ত একটি প্রস্তরখণ্ডে চেতনা থাকত, তবে তা নিশ্চয় বিশ্বাস করত যে সে নিজেই তার গতি নির্ধারণ করছে। মানুষের ক্ষেত্রেও বিষয়টি অনুরূপ। মানুষ তার সীমিত অভিজ্ঞতা এবং অজ্ঞতার জন্য মনে করে যে তার কাজ ও সিদ্ধান্ত সম্পূর্ণভাবে স্বাধীন, অথচ প্রকৃতপক্ষে মানুষ ঈশ্বর বা প্রকৃতির অলঙ্ঘ নিয়মের অধীন। মানুষের সকল কাজই সেই অনিবার্য ধারার অংশ, তবে সে তা সচেতনভাবে উপলব্ধি করতে পারে না। এই প্রশ্নের উত্তরে স্পিনোজা কি বলছেন না, স্পিনোজা বলছেন যে তার মতবাদটা হচ্ছে অন্যান্য মতবাদ থেকে একটা ব্যতিক্রমী মতবাদ। কেন না, বলছে ঊর্ধ্বে নিক্ষিপ্ত যদি একটা প্রস্তর খণ্ডে চেতনা থাকতো, তবে তা নিশ্চয়ই বিশ্বাস করতো যে সে নিজেই তার গতি নির্ধারণ করছে। তো
মানুষের ক্ষেত্রেও বিষয়টি অনুরূপ। এটা একটা উপমা দিয়ে বোঝানো হচ্ছে, ঊর্ধ্বে নিক্ষিপ্ত উপর দিকে একটা প্রস্তরখণ্ড পাথর যদি আমরা উম ছুঁড়ে দিই এবং তার মধ্যে যদি চেতনা থাকতো, তবে তা নিশ্চয়ই বিশ্বাস করতো যে সে নিজেই তার গতি নির্ধারণ করছে। মানে যেমন হবে, ধরো আমরা একটা পাথরকে উপর দিকে ছুঁড়ে দিই, আর সেই পাথরটা ধরো চেতনযুক্ত পাথর, সে তখন কি মনে করবে যে আমি এই উপর দিকে উঠছি, তার কারণটা আমি নিজেই। একটা উপমা। ঠিক একইভাবে আমরাও কি করি, আমাদের আসলে সকল কিছু নির্ধারণ করছে ঈশ্বর, পরিচালিত করছে, কিন্তু আমরা ভাবি যে না আমরাই সব করছি। তো কি জন্য সেটা করি? হয় না সীমিত বুদ্ধির জন্য, সীমিত অভিজ্ঞতা, অজ্ঞতার জন্য। তো এরপর হচ্ছে বন্ধন ও মুক্তির অন্তর্নিহিত দার্শনিক অর্থ। স্পিনোজা তার এথিক্স গ্রন্থে যে বন্ডেজ, বন্ধন, ও ফ্রিডম ফ্রম বন্ডেজ, বন্ধন মুক্তি, দুটো শব্দ এথিক্স গ্রন্থে উল্লেখ করেছেন। যে তাহলে প্রশ্ন হলো, এই সকল শব্দগুলো কি জন্য? যদি সবকিছু ঈশ্বর নির্ধারিত হয়, তাহলে এই ফ্রিডম বা বন্ডেজ এগুলো কি, এগুলো মানেটা কি, সেটাই বলা হচ্ছে। যে তাহলে বন্ডেজ ও ফ্রিডম ফ্রম বন্ডেজ ধারণার অবতারণা করেছেন, তা আপাতভাবে তার নিয়ন্ত্রণবাদী দর্শনের সঙ্গে বিরোধপূর্ণ মনে হতে পারে। কেননা যেখানে সকল কিছু অনিবার্যভাবে নির্ধারিত হয়, সেখানে মুক্তি কথাটার অর্থ কি? পরস্পর বিরোধী। এই প্রশ্নের উত্তর দিতে গেলে আমাদের বোঝা প্রয়োজন যে স্পিনোজা এই শব্দদ্বয়কে প্রচলিত অর্থে ব্যবহৃত করেননি। বন্ধন বলতে তিনি বোঝান এমন এক অবস্থাকে যেখানে মানুষ আবেগ ও অজ্ঞতার দ্বারা নিয়ন্ত্রিত হয়। মুক্তি হলো সেই অবস্থা যেখানে মানুষ জ্ঞান ও বিচার বুদ্ধির মাধ্যমে সেই আবেগকে বশে আনতে পারে এবং ঈশ্বরতাত্ত্বিক নিয়মের গভীর উপলব্ধির মাধ্যমে জীবনকে গ্রহণ করতে পারে। তো তাহলে সাধারণ অর্থে বন্ডেজ বা সাধারণ অর্থে ফ্রিডম, ফ্রিডম ফ্রম বন্ডেজ, তোমার বন্ধন থেকে মুক্তি, বন্ধন মুক্তি, এই সাধারণ অর্থে যে অর্থ, সেই অর্থে স্পিনোজা গ্রহণ করেননি। স্পিনোজা কি বলছেন, যে বন্ধন বলতে তিনি বোঝাচ্ছেন যে এমন এক অবস্থাকে, যে অবস্থা যেখানে মানুষ আবেগ ও অজ্ঞতার দ্বারা নিয়ন্ত্রিত হয়। মানে বন্ধনগ্রস্ত কিসের দ্বারা হয়? মানুষ মানুষ যখন আবেগ এবং অজ্ঞতার দ্বারা পরিচালিত হয়, তখন বন্ধনগ্রস্ত হয়। মানে কি, আসলে বন্ধনগ্রস্ত হয়ে যায় মানুষ আবেগ এবং অভিজ্ঞতার দ্বারা। সেই আবেগ এবং অভিজ্ঞতা নয়, আবেগ এবং অজ্ঞতা, আবেগ এবং অজ্ঞতার থেকে মানুষ যখন ফিরে আসে বিশুদ্ধ বুদ্ধিতে, তখন সেটাকে বলা হচ্ছে মুক্তি। তাহলে বোঝা গেল স্পিনোজার মতে বন্ধন মানে কি, আবেগ এবং অজ্ঞতাগ্রস্ত হয়ে পড়া, বা আবেগ এবং অজ্ঞতার দ্বারা তোমার বন্ধনগ্রস্ত হয়ে পড়া। সেটা হচ্ছে যে স্পিনোজার মতে প্রকৃত অর্থে বন্ধন। আর কি মুক্তি কি, আবেগ এবং অজ্ঞতা থেকে বেরিয়ে এসে বিশুদ্ধ বুদ্ধি দ্বারা পরিচালিত, তাই তো, হওয়াকে, সেটাকে কি বলা হচ্ছে, মানে আবেগ এবং অজ্ঞতার দ্বারা নিয়ন্ত্রিত না হয়ে জ্ঞান এবং বিচার বুদ্ধি বা বিশুদ্ধ বুদ্ধির দ্বারা যে পরিচালিত হওয়া, সেটাকে হচ্ছে বলা হচ্ছে ফ্রিডম ফ্রম বন্ডেজ বা তোমার বন্ধন মুক্তি। তো সেই আবেগকে বশে আনতে পারে যখন বুদ্ধি বা তোমার জ্ঞানের দ্বারা এবং ঈশ্বরতাত্ত্বিক নিয়মের গভীর উপলব্ধির মাধ্যমে জীবনকে গ্রহণ করতে পারে। যখন এই প্রকৃত অর্থ যখন বুঝে যে আসলে সবই ঈশ্বর। দেখো এর সঙ্গে অদ্বৈত বেদান্ত বলো, তোমার সাংখ্য বলো, দেখো মিল আছে। তো যাই হোক, তাহলে প্রকৃতপক্ষে কি হলো, ওখানে বলা হয়েছিল মায়া, মায়া দ্বারা কি হয়েছিল, কভার আপ করা হয়েছিল। মায়া কভার আপ, মায়ের দ্বারা কি কভার আপ না, প্রকৃত ব্রহ্মর জ্ঞানকে, এবং যার ফলে প্রকাশিত যেটা হচ্ছে সেটা কি, মায়া যুক্ত যে জগৎ। তাহলে এই মায়াযুক্ত জগতের জ্ঞানটাকে মানে জগৎটাকে অতিক্রম করে আমরা যদি সঠিক জ্ঞান লাভ করতে পারি, বিশুদ্ধ ব্রহ্মের জ্ঞান, যে আসলে এটা জগৎ নয়, আসলে সবই কিন্তু ব্রহ্ম, এই যে জ্ঞান, ঠিক একইভাবে এখানে যে আমরা সাধারণ অর্থে আমরা কিসের আবেগ এবং অজ্ঞতার দ্বারা চলি, পরিচালিত হয়, সেটা হচ্ছে বন্ডেজ। কিন্তু আবেগ এবং অজ্ঞতা থেকে বেরিয়ে এসে আমরা যখন বিশুদ্ধ বুদ্ধির উপলব্ধি করি, বিশুদ্ধ বুদ্ধির দ্বারা পরিচালিত হই, তখন সেটাকে বলা হচ্ছে কি, বন্ডেজ বা বন্ধন, তোমার মুক্তি, ফ্রিডম ফ্রম বন্ডেজ, বন্ধন মুক্তি। আর প্রথমেরটা হচ্ছে বন্ডেজ, বন্ধন। তো যাই হোক, বন্ধনের শিকড় অজ্ঞতা ও আবেগের দাসত্ব। মানুষ যখন অনিত্য বস্তু, সাময়িক সুখ, জৈব কামনায় মগ্ন থাকে, তখন সে নিত্য অপরিবর্তনীয় সত্য থেকে বিচ্যুত হয়।
এই বিচ্যুতি জন্ম নেয় আবেগের, কামনার, লালসার, হিংসার। মানুষ যখন নিজের চিন্তা শক্তির নিয়ন্ত্রণ হারায়, জীবনের পথ হয়ে পড়ে আবেগ নির্ভর, সেখানে মনুষ্যত্ব আবেগের দাসে পরিণত হয়। স্পিনোজা এই অবস্থাকে বলেন বন্ধন, হ্যাঁ, এক ধরনের আত্মপরিচয়ের ক্ষয় বা চিন্তার অপভ্রংশ। ওই উপরে যেটা বলা হলো সেটাই একই কথা, যে মানুষ যখন অনিত্য ক্ষণিক বস্তু, সাময়িক সুখ, জৈব কামনায় মগ্ন থাকে, নিত্য অপরিবর্তনীয় সত্য থেকে বিচ্যুত হয়ে অনিত্য পরিবর্তনশীল সত্যকে আঁকড়ে ধরে থাকে, তখন তার কি হয়? তখন সে বন্ধনগ্রস্ত হয়ে পড়ে, তাই তো? তো এই বন্ধন কি? এক ধরনের আত্মপরিচয়ের ক্ষয় ও চিন্তার অপভ্রংশ। আত্মপরিচয়ের ক্ষয় কেন বলা হয়েছে? না, আসলে তো সে কি সেটা উপলব্ধি করতে পারে না, আসলে জগৎটা কি সেটা উপলব্ধি করতে পারে না। তো সেই জন্য বলা হয়েছে যে এক ধরনের আত্মপরিচয়ের ক্ষয়, চিন্তার অপভ্রংশ। আরেকটা কি? মুক্তির পথ, জ্ঞান ও বিজ্ঞানের আলো। ওই একই, যেটা প্রথমে আলোচনা করে দেওয়া হলো সেটাই, যে স্পিনোজার মতে মুক্তি মানে আবেগের ঊর্ধ্বে উঠে বাস্তবতাকে উপলব্ধি করা। জগতে যা কিছু ঘটে তা ঈশ্বর বা প্রকৃতির অনিবার্য নিয়মে ঘটে, এবং সে কারণেই তা ভালো মন্দ নয়, কেবল একটি ঘটনা মাত্র। ভালো মন্দ কখন হয়? না, ভালো মন্দ আমাদের কাছে কোনো একটা বিষয় ভালো হয়, কোনো একটা বিষয় মন্দ হয় স্পিনোজার মতে যখন আমরা আবেগ এবং অজ্ঞতার বশে থাকি। আমাদের ক্ষণিক কিছু সাময়িক সুখ কারণে আমরা কোনো বস্তুকে ভালো, কোনো বস্তুকে মন্দ এরকম বলি, কিন্তু আসলে ঈশ্বরের যে এই সকল যে ঘটনা, এই সকল ঘটনা কোনোটাই কিন্তু ভালো বা মন্দ নয়, একটি ঘটনা মাত্র। তো কিন্তু আমাদের কাছে বিশেষ কারণে কোন একটি বস্তু, কোন একটি ঘটনা ভালো বা মন্দ রূপে ধরা দেয়। এই উপলব্ধি অর্জনের মাধ্যম হলো জ্ঞান, বিশুদ্ধ, প্রাঞ্জল ও স্পষ্ট জ্ঞান। তো এই উপলব্ধি অর্জনের মাধ্যম হলো কি? জ্ঞান। সেই জ্ঞানটা কেমন হবে? বিশুদ্ধ জ্ঞান, প্রাঞ্জল জ্ঞান এবং স্পষ্ট জ্ঞান। তো এই জ্ঞান মানুষকে আবেগ থেকে মুক্ত করবে, তাকে যুক্তিবাদী করে তুলবে। যখন একজন মানুষ অনুধাবন করতে পারবে যে তার জীবনের প্রতিটি ঘটনা ঈশ্বরের অনিবার্য সত্তার বিকার মাত্র, তখন সে আর ঘৃণা, রাগ ইত্যাদি দুঃখ প্রকাশে ভেঙে পড়ে না। সে জীবনে যেভাবে আছে সেভাবেই জীবনকে গ্রহণ করতে শেখে। এটি এক নৈতিক পরিণতি, চূড়ান্ত আত্মস্থতা ও মানসিক প্রশান্তির অভিব্যক্তি। তো যাই হোক, এই মূল হলো কি? বন্ধন তাহলে কি? যে আমাদের আবেগ এবং অজ্ঞতার বন্ধন। আর মুক্তি মানে কি? ফ্রিডম ফ্রম বন্ডেজ মানে কি? এই আবেগ এবং অজ্ঞতাকে কাটিয়ে বিশুদ্ধ বুদ্ধি লাভ করা, বা বিশুদ্ধ তোমার বিচার বুদ্ধি বা বিচার বুদ্ধির মাধ্যমে পরিচালিত হওয়া, সেটা হচ্ছে কি? ফ্রিডম ফ্রম বন্ডেজ। এইটুকু মনে রাখো, তাহলেই হবে। এরপর যেটা এখানে যেগুলো আছে সেগুলো একে একে বিভিন্ন উদাহরণ আছে, ওগুলো আমাদের দরকার নেই। এরপর যেটা লাস্টে যেটা, যে ইন্টেলেকচুয়াল লাভ অফ গড, যেটা বা হচ্ছে যে অনন্ত দৃষ্টিতে অনন্তকে উপলব্ধি, বা তোমার এটা ইন্টেলেকচুয়াল লাভ অফ গড, যেটাকে তোমরা আমরা বলতে পারি যে বুদ্ধি সংযত, ঈশ্বরের প্রতি বুদ্ধি সংযত ভালোবাসা, বা তোমার বুদ্ধি সংযত ঈশ্বর প্রীতি, একই ব্যাপার। তো এই এথিক্স গ্রন্থে দেখো, প্রথম ক্ষেত্রে আমরা জ্ঞানের যে দিয়েছিলাম সেটা হচ্ছে যে ট্রিটাইস, আর হচ্ছে যে এই দ্বিতীয় যে যা কথা বলছি সবই কিন্তু এথিক্স গ্রন্থে। এই ইন্টেলেকচুয়াল লাভ অফ গড বা হচ্ছে কনসেপ্ট অফ ফ্রিডম, এই সবই কিন্তু এথিক্স গ্রন্থেই ছিল। এখানেও একটু মূল কনসেপ্টটা আমি বলে দিই, যে অনন্ত দৃষ্টিতে অনন্তকে উপলব্ধি। এটা কি কোথায় পাচ্ছি আমরা এই ব্যাপারটা? না, ইন্টেলেকচুয়াল লাভ অফ গড বা তোমার বুদ্ধি সংজাত ঈশ্বর প্রীতি। তো যাই হোক, স্পিনোজা তার দর্শন গ্রন্থ এথিক্সে আবেগ, ইমোশন বা অনুভূতি দুইটি শ্রেণী কথা বলেন। আবেগ বা অনুভূতি দুইটি শ্রেণীর কথা বলেন। একটা হচ্ছে কি? সংবেদনমূলক নিষ্ক্রিয় আবেগ, এবং দ্বিতীয় হচ্ছে বুদ্ধি সংজাত সক্রিয় আবেগ। প্রথমটি উদ্ভব হয় যখন কোনো বস্তু বা ঘটনার জ্ঞান অস্পষ্ট, ভ্রান্ত হয়। দ্বিতীয়টি জন্ম নেয় সুস্পষ্ট, পরিপূর্ণ জ্ঞানের ভিত্তিতে। একটা হচ্ছে কি? দুই ধরনের আবেগ বা অনুভূতি, একটা হচ্ছে সংবেদনমূলক নিষ্ক্রিয় আবেগ, আর একটা কি? বুদ্ধি সংজাত সক্রিয় আবেগ। সংবেদনমূলক নিষ্ক্রিয়, বুদ্ধি সংজাত সক্রিয়।
সংবেদনমূলক নিষ্ক্রিয় আবেগ যেটা, সেটা উদ্ভব হয় কোনো বস্তু বা ঘটনার জ্ঞান অস্পষ্ট ও ভ্রান্ত হয়, অস্পষ্ট ও ভ্রান্ত ধারণা থেকে তৈরি হয় এই তোমার প্রথম প্রকার সংবেদন এবং নিষ্ক্রিয় আবেগ। দ্বিতীয়টা হয় সুস্পষ্ট এবং পরিপূর্ণ জ্ঞানের ভিত্তিতে। তো স্পিনোজার মতে মানুষের জীবনের যে সীমাবদ্ধতা, অস্থিরতা, দুঃখের জন্ম, তার মূলে রয়েছে এই নিষ্ক্রিয় আবেগ প্রথম প্রকার, যা মূলত ইন্দ্রিয়জাত কামনা বাসনার দ্বারা প্রভাবিত, অজ্ঞতার দ্বারা পরিচালিত। যখন আমরা পুরোপুরি আমাদের যে কোনো প্রত্যেকটি মানুষের একেবারে সাধারণ বেশিরভাগ আবেগই কিন্তু এই প্রথম প্রকার আবেগ, সংবেদনমূলক নিষ্ক্রিয় আবেগ। তো এটা কি কোনো বস্তু বা ঘটনার জ্ঞান অস্পষ্ট, ভ্রান্ত হওয়ার কারণে হয়। আমরা ধরো কারো মিষ্টি খেতে ভালোবাসে, মিষ্টি ভালো লেগে গেছে, তার মিষ্টি তোমার কি হবে যে হয়তো মিষ্টি খেতে ইচ্ছা করছে সব সময়, এটা হচ্ছে আবেগ এক প্রকার, এটা হচ্ছে সংবেদনমূলক নিষ্ক্রিয় আবেগ। সে হয়তো জানে না যে এত পরিমাণে মিষ্টি খেলে তার সুগার হবে, সে মরে যাবে। দ্বিতীয় প্রকার জ্ঞান কোনটা, আবেগ কোনটা, বুদ্ধি সঞ্জাত সক্রিয় আবেগ। সেই সম্পর্কে সে যখন সচেতন হলো, ডাক্তারের পরামর্শ নিল, কি ব্যাপার এত মিষ্টি খাওয়া ঠিক নয়, এটা হলো কি, সেটা হচ্ছে কি, হ্যাঁ তবুও তার মিষ্টির প্রতি ভালোবাসা আছে এবং সে ডাক্তার বলেছে না এই লিমিটেড খাওয়া ভালো, মানে খেলে ঠিক আছে, সেটা হচ্ছে সক্রিয় আবেগ। তো প্রথম প্রকার আবেগগুলোই কিন্তু আমাদের বেশিরভাগ মানুষের বেশিরভাগ আবেগ, সংবেদনমূলক নিষ্ক্রিয় আবেগ। তো স্পিনোজার মতে কি, মানুষের জীবনে যে সীমাবদ্ধতা, অস্থিরতা ও দুঃখের জন্ম হয়, তার মূলে রয়েছে নিষ্ক্রিয় আবেগ, যা মূলত ইন্দ্রিয়জাত কামনা বাসনার দ্বারা প্রভাবিত এবং অজ্ঞতার দ্বারা চালিত। এই সংবেদনময় আবেগ মানুষকে নিত্য সত্য থেকে বিচ্ছিন্ন করে অনিত্য পার্থিব বস্তুর দিকে ধাবিত করে। ফলে মনুষ্য চৈতন্যে পুঞ্জীভূত হতে থাকে অসন্তোষ, অপরিপূর্ণতা, অন্তর্গত অশান্তি, এবং বিপরীতে সক্রিয় বা বুদ্ধি সঞ্জাত আবেগ মানুষকে তার নিজস্ব যুক্তিবোধ এবং চিন্তার মাধ্যমে জীবনের গভীর বাস্তবতাকে উপলব্ধি করতে সাহায্য করে। এই উপলব্ধি মানুষকে আবেগের দাসত্ব থেকে মুক্ত করে। তাহলে তিনি তার এথিক্স গ্রন্থে দেখাচ্ছেন দুই প্রকার আবেগের কথা, একটা হচ্ছে সংবেদনমূলক নিষ্ক্রিয়, আর একটা হচ্ছে বুদ্ধি সঞ্জাত সক্রিয় আবেগ। প্রথম প্রকার যে আবেগটা, সেটা কি করে, মানুষকে তোমার সীমাবদ্ধ করে, অস্থির করে এবং মানুষের মধ্যে বিভিন্ন দুঃখের জন্ম দেয়। আর দ্বিতীয় প্রকার যে আবেগ, সেটা কি নিজস্ব যুক্তিবোধ চিন্তার মাধ্যমে জীবনের গভীর বাস্তবতাকে উপলব্ধি করতে সাহায্য করে এবং মানুষকে আবেগের দাসত্ব থেকে মুক্ত করে। কোনটা সত্য, কোনটা মিথ্যা, প্রকৃত হবে কোনটা, ঠিক কোনটা ভালো, সেটা বোঝাই কোনটা না দ্বিতীয় প্রকার আবেগ। তো যাই হোক, ঈশ্বরের উপলব্ধির প্রক্রিয়াও অনন্ত চেতনা। স্পিনোজা বিশ্বাস করেন যখন মানুষ উপলব্ধি করে যে জগতের প্রতিটি বস্তু ও ঘটনা এক অবিনশ্বর অনন্ত স্বয়ম্ভু সত্তা, দ্রব্য ঈশ্বরের বিকার মাত্র, এবং এই সমস্ত এক অনিবার্য গাণিতিক নিয়মে সংগঠিত হয়, তখনই সে প্রকৃত সত্যের সন্ধান পায়। যখন মানুষ জানতে পারে যে এই জগতের প্রতিটি বস্তু, প্রতিটি ঘটনা, এটা কি এক অবিনশ্বর, শাশ্বত, চিরন্তন, স্বয়ম্ভু এক সত্তার দ্বারা, অর্থাৎ এক স্বয়ম্ভু দ্রব্য সত্তার দ্বারা বা ঈশ্বরের দ্বারা পরিচালিত হয় এবং তারই বিকার মাত্র এই জগৎ, এবং সেটা অটোমেটিক্যালি একটা অলঙ্ঘনীয় নিয়মের দ্বারা, গাণিতিক নিয়মের দ্বারা এটা সংঘটিত হয়। তখন কি হয়, তখন মানুষ প্রকৃত সত্যের সন্ধান পায়, যে আসলে আমরা জগৎটাকে যেটা দেখছি এটা আসলে কি, এর জ্ঞানটা তখন মানুষের হয়। প্রকৃত জগৎ সত্তাটা তখন উপলব্ধি হয়। তো এই উপলব্ধিকে তিনি আখ্যা দেন কি, সাব স্পেসিস অ্যাটারনিটিস, সাব স্পেসিস অ্যাটারনিটিস। তো অর্থাৎ অনন্ততার দৃষ্টিকোণ থেকে দেখা, সাব স্পেসিস অ্যাটারনিটিস। তো অনন্ততার দৃষ্টিকোণ থেকে দেখা, কিসেকে দেখা না, জগৎকে দেখা, অনন্ততার দৃষ্টিকোণ থেকে জগৎকে দেখা। তো এমন জ্ঞানে ব্যক্তি আবিষ্কার করে যে সবকিছুই ঐক্যের সন্ধানে আবদ্ধ, পৃথক কিছু নেই, সব ঈশ্বরের প্রকাশ। মানে অদ্বৈতের যে ব্রহ্মানুভূতি, সেই একই ব্যাপার, যে সকল কিছু এই জগতের এত যে বৈচিত্র্যতা, এত বিশেষতা, আসলে কি, আসলে কিন্তু সেই একই ব্রহ্ম। ঠিক একইভাবে স্পিনোজাও বলছেন যে এই জগতের অন্তরালে সকল কিছু সেই একই একটা দ্রব্য সত্তা, ঈশ্বর সত্তার প্রকাশ। তো এর মধ্যে কি,
যে একটা পরম ঐক্য একজন মানুষ লক্ষ্য করতে পারে, যেমন জ্ঞানে ব্যক্তি আবিষ্কার করে ফেলে কি, যে সবকিছুই ঐক্যর সন্ধানে আবদ্ধ, সে একই ঐক্য ঈশ্বর, পৃথকত্ব কিছু নেই, সবই সেই একই ঈশ্বরেরই প্রকাশ, একই দ্রব্য সত্তারই প্রকাশ। এই উপলব্ধির মাধ্যমে ব্যক্তি মুক্ত হয় পার্থিব বিভাজন, হিংসা, দেশ, আকাঙ্ক্ষার শৃঙ্খল থেকে। আমরা আগেই দেখেছি, ফ্রিডমের ওখানেই দেখেছি ওই একই কথা। এর ফলে কি হয়, যখন সে ওই পুরো জগতেই সেই ঈশ্বরকেই দেখেন, তখন কি সবই ঈশ্বর, তখন এই সাময়িক হিংসা, দ্বন্দ্ব, দেশ বিভাজন, সেটাকে সে আস্তে আস্তে ভুলতে শিখে এবং ভুলে যায়, মানে সেটা তার কাছে আস্তে আস্তে উপেক্ষিত হয়। তো এই উপলব্ধির মাধ্যমে ব্যক্তি মুক্ত হয় পার্থিব বিভাজন, হিংসা, দেশ, আকাঙ্ক্ষার শৃঙ্খল থেকে। তার মধ্যে জন্ম নেয় এক তৃপ্তিমূলক জ্ঞানানন্দ, যা কেবল উপলব্ধি নয়, বরং আত্মতৃপ্তির উৎস। শুধুমাত্র যেটা উপলব্ধি করলাম সেটাই নয়, যার মধ্যে কি আত্মতৃপ্তির উৎস থাকে, তাই তো, যার মধ্যে একটা পরম শান্তি বিরাজ করে। তো এই যে বুদ্ধি সংজাত প্রেম, জ্ঞান ও অনুভবের সম্মিলন, এরপর সেটা বলা হচ্ছে ইন্টেলেকচুয়াল লাভ অফ গড। যে স্পিনোজাই উচ্চতর উপলব্ধির ফলে উদ্ভূত অনুভূতিকে আখ্যা দেন ঈশ্বরের প্রতি বুদ্ধি সংজাত প্রেম, যেটাই অদ্বৈত বেদান্ত ইত্যাদিতে ব্রহ্মজ্ঞান বা এরকম কথা, এই একই কনসেপ্ট। এটি দ্বিমাত্রিক, একদিকে আছে সত্য জ্ঞান, যে জ্ঞানে মানুষ, দাঁড়াও এখানে একটা স্পেস পড়েনি, এটা স্পেস, ডিলিট স্পেস, স্পেস। এই যে ইন্টেলেকচুয়াল লাভ অফ গড বা ঈশ্বরের প্রতি বুদ্ধি সংজাত প্রেম, এটা কি, এটা একটা উচ্চতর উপলব্ধি, তাই তো। এই উপলব্ধি এটা দ্বিমাত্রিক, একদিকে আছে সত্য জ্ঞান, যে জ্ঞানে মানুষ ঈশ্বরের সর্বজনীন বাস্তবতার উপলব্ধি করে, যে ঈশ্বর আমাদের এই সকল জগৎ জুড়েই বর্তমান, সবকিছু ঈশ্বর। অন্যদিকে আছে বিজিত কামনা বাসনার ঊর্ধ্বে উঠে অর্জিত এক অন্তর্দীপ্তিত আনন্দ। এই সাময়িক যে কামনা বাসনা, দ্বন্দ্ব, হিংসা, দেশ ইত্যাদির ঊর্ধ্বে উঠতে পারে মানুষ। দুদিক দিয়ে তাহলে এটি দ্বিমাত্রিক, একদিকে আছে কি, প্রথম উপলব্ধি করে কি ঈশ্বরই সবকিছু, ঈশ্বরের সমস্ত, ঈশ্বরই সমগ্র জগতে ব্যপ্ত হয়ে আছেন। দ্বিতীয় কি, তিনি এটা বোঝার মাধ্যমে তিনি আরেকটাও কিছু উপলব্ধি করেন, যে আরেকটা ব্যাপার, যে এই তাহলে এই সকল কিছু কামনা, ক্ষণিক কামনা বাসনা, দেশ, হিংসা ইত্যাদি, এগুলো এগুলো আসলে, এগুলো সত্য নয়, আসলে সত্য কি, আসলে ঈশ্বরই সত্য। তাহলে এগুলোর উপরে যখন সে, যে কোনো ব্যক্তি এগুলোকে অতিক্রম যদি করতে পারেন, তাহলে তিনি কি শুধু আনন্দই তার মধ্যে বিরাজ করবে। ভাষ্যকার ফলকেনবার্গের ভাষায় এটি মস্তিষ্ক বৃত্তির চিন্তার সঙ্গে হৃদয় বৃত্তির অনুভবের মহামিলন। একটা হৃদয় আর একটা মস্তিষ্ক বৃত্তি, এই দুটোর মস্তিষ্ক বৃত্তি চিন্তার সঙ্গে হৃদয় বৃত্তির অনুভবের মহামিলন, এটাকে আখ্যা দিয়েছেন কি, কে না ফলকেনবার্গ। এই প্রেম লৌকিক প্রেমের মতো দুই সত্তার পারস্পরিক সম্পর্ক নয়, এখানে আমি এবং তুমির বিভেদ নেই, সবাই তো সমান, ঈশ্বরই তো সবকিছু, আমি ঈশ্বর, পুরোটাই মানে মিশে যাওয়া। স্পিনোজার মতে ঈশ্বর যেহেতু একমাত্র পরম সত্তা, অন্য সমস্ত সত্তা তার বিকার, তাই ঈশ্বরের প্রতি মানুষের প্রেম ও প্রকৃতপক্ষে ঈশ্বরের নিজের প্রতি প্রেম। কি বলছেন, যে ঈশ্বরই যেহেতু সবকিছু, ঈশ্বরই সবকিছুর প্রকাশ, তাহলে ঈশ্বরের প্রতি মানুষের প্রেমও কি, প্রকৃতপক্ষে ঈশ্বরের নিজের প্রতি প্রেম, তাই তো। এই প্রেম ব্যক্তিক নয়, তা আধ্যাত্মিক হবে, আধ্যাত্মিক, এটা এটা বানান ভুল আছে, আধ্যাত্মিক, নৈবাত্তিক এবং গাণিতিক সত্যের অন্তর্দৃষ্টি ভিত্তিক। তো যাই হোক, তাহলে আমরা মূল যেটা জানতে পারলাম কি, সংবেদনমূলক নিষ্ক্রিয় আবেগ, যার দ্বারা মানুষ সবসময় কি, আমরা সবসময় আবেগগ্রস্ত হয়ে পড়ি, এবং সেই আবেগগুলোকে ওভারকাম যদি করতে পারি, তাহলে আমরা কি হবে না, আরেকটা কথা বলি, এই যে প্রাথমিক আবেগ, সেটা আমাদের দুঃখ, অস্থিরতা, আমাদের সীমাবদ্ধতার মূল কারণ, তাই তো। আর দ্বিতীয় প্রকার যেটা বুদ্ধি সঞ্জাত সক্রিয় আবেগ, তা মূলত ইন্দ্রিয় কামনা বাসনা দ্বারা প্রভাবিত না, সেটা হচ্ছে যে তোমার সুস্পষ্ট পরিপূর্ণ জ্ঞানের ভিত্তিতে, ইন্দ্রিয় অভিজ্ঞতা বা কামনা বাসনার দ্বারা প্রভাবিত নয়।
এই যত প্রকার আমাদের বন্ধনগ্রস্ত করে তোলে, যত প্রকারে আমাদের দুঃখের কারণ, যত প্রকারে আমাদের কি বলবো, সকল কিছু মন্দের কারণ হচ্ছে এই সংবেদনমূলক নিষ্ক্রিয় আবেগ। আর সক্রিয় আবেগ বুদ্ধি সঞ্জাত, তো সেটা কি করে না, জন্ম নেয় সুস্পষ্ট পরিপূর্ণ জ্ঞানের মাধ্যমে। সেটা কি করে, সেটা আমাদের অজ্ঞানতার দ্বারা পরিচালিত করে না, এবং আমাদের নিয়ে যায় কি, আমাদের অনেক বৃহত্তর জগতের দিকে নিয়ে যায়। এরপর কি না, এই যে জগৎ, এই জগৎ যখন এই জগৎ ঈশ্বরের প্রকাশ, এই জগতের মধ্যে যেগুলো যা কিছু আছে, তোমার যা কিছু অস্থির, যা কিছু দুঃখ, যা কিছু ক্ষণিক, সেগুলোকে মানে যদি আমরা এরকম যদি আমরা বুঝতে পারি যে এই জগৎটা পুরোটাই ঈশ্বরের প্রকাশ, ঈশ্বর ব্যতিরিক্ত অপর কিছু নেই, তাহলে এই সকল কিছু থেকে নিজেকে কাটিয়ে ওঠা, নিজেকে মানে এগুলো থেকে মুক্ত করা সম্ভব। কেননা এগুলো সাময়িক ভাবে আমাদের জীবনে আসে, সেই উপলব্ধিটা আমাদের মধ্যে হয়। তাহলে এই যে তোমার কি বলে, এগুলো সবকিছুই ঈশ্বরের বিকার, ঠিক কথাই, কিন্তু ঈশ্বরের যে এই যে সত্তা, এটাই হচ্ছে আলটিমেট। এই আলটিমেট, এটা জানার পর, হ্যাঁ, সেই সাময়িক সংবেদনমূলক নিষ্ক্রিয় আবেগগুলোকে বর্জিত করে এর ঊর্ধ্বে উঠে ঈশ্বরকে ভালোবাসা, ঈশ্বরই আমি, হ্যাঁ, ঈশ্বর ভিন্ন কিছু না, এই যে উপলব্ধি, এই উপলব্ধিটাই হচ্ছে কি ঈশ্বরের প্রতি বুদ্ধি সঞ্জাত প্রেম। এটা কি, এটা দ্বিমাত্রিক। তাহলে এখানে প্রাথমিক ক্ষেত্রে কি হচ্ছে না, সংবেদনমূলক নিষ্ক্রিয় আবেগের ফলে যেগুলো আমরা বন্ধনগ্রস্ত হয়ে পড়ছি, সেটা থেকে উচ্চ স্তরে সেগুলোকে ছাড়িয়ে ওঠা যাচ্ছে, অতিক্রম করা যাচ্ছে। দ্বিতীয় স্তরে কি হচ্ছে না, না তোমার সত্যজ্ঞান মানে যে জ্ঞানে মানুষ কি হয় না, সর্বজনীন বাস্তবতা উপলব্ধি করছে এবং অনন্ত আনন্দের অধিকারী হচ্ছে। এটা হচ্ছে দ্বিতীয়। তো যাই হোক, এই যে দ্বিতীয় যে অনন্ত আনন্দের যেখানে মানে আনন্দ, অন্তর্দীপ্ত আনন্দ অর্জিত হচ্ছে, সেখানে কি সেইখানে বাস্তবিক বা লৌকিক প্রেমের মতো আমি তুমি ভেদ নেই। মানে দ্বিতীয় সত্তার কোনো এখানে ব্যাপার থাকছে না। দ্বিতীয় সত্তার যদি ভেদ না থাকে, আমি তুমির যদি ভেদ না থাকে, তাহলে কি হবে না, আমি তাহলে সেই সেই পরম সত্তার সঙ্গে এক হয়ে যাচ্ছি। সেই দেখো ইন্ডিয়ান কনসেপ্ট। এবং কি না, স্পিনোজা আরেকটা কথা বলেছেন যে অন্য সমস্ত সত্তা তার বিকার, এটা জেনে এরকম হচ্ছে, তাই ঈশ্বরের প্রতি মানুষের প্রেম ও প্রকৃতপক্ষে ঈশ্বরের নিজের প্রতি প্রেম। মানে ঈশ্বরমান, এই জগৎটা পুরোটাই ঈশ্বর ভিন্ন, এতটুকু ঈশ্বর ভিন্ন নয়। তাহলে আমার ঈশ্বরের প্রতি প্রেমটাও সেই ঈশ্বরের প্রতি ঈশ্বরের প্রেম, এরকমটা হচ্ছে ঈশ্বরের নিজের প্রতি প্রেম। সবাই ঈশ্বর, সর্বেশ্বরবাদ, স্পিনোজার ওই জন্য মতবাদটার নাম হচ্ছে কি সর্বেশ্বরবাদ, সবকিছু ঈশ্বর। তো সেই অদ্বৈত বেদান্তের কনসেপ্ট একেবারে। তো এই প্রেম কি, এটা ব্যক্তিক নয়, এটা আধ্যাত্মিক, নৈবাত্তিক, গাণিতিক সত্যের অন্তর্দৃষ্টি ভিত্তিক। যাই হোক, তো ঘটাকাশ মহাকাশ উপলব্ধির রূপক, তো এগুলো আমরা ইন্ডিয়ান ফিলোসফিতে প্রচুর পেয়েছি, পাবো। প্রত্যেকটা উদাহরণই আমরা জানি স্পিনোজা কেমন করে দিয়েছেন সেটা। স্পিনোজা তার ঈশ্বর প্রীতির ভাবনাকে বোঝাতে একটি দৃষ্টান্ত ব্যবহার করছেন, সেটা কি ঘটাকাশ এবং মহাকাশ। একটি ঘট বা পাত্রের মধ্যে যে আকাশ দেখা যায় সেটি ঘটাকাশ, অথচ প্রকৃতপক্ষে সেটি মহাকাশেরই অংশ। অজ্ঞানতা হলো সেই ঘটের প্রাচীর যা আত্মাকে ঈশ্বর থেকে বিচ্ছিন্ন করে মনে করায়। যখন এই ঘট বা বিভ্রমের প্রাচীর ভেঙে যায়, তখন ঘটে আত্মা ঈশ্বরের পরিপূর্ণ মিলন হয়। তখন মানুষ উপলব্ধি করে সে কখনোই পৃথক ছিল না, তার স্বরূপ সর্বদা ঈশ্বরের সঙ্গে যুক্ত। এই উদাহরণ আমরা বেদান্তে, ইন্ডিয়ান ফিলোসফি প্রচুর আমরা পেয়েছি, যে আসলে ঘটাকাশ মহাকাশ আমরা ভিন্ন বলি, কিন্তু আসলে তাদের মধ্যে কোনো পার্থক্য নেই, আমরা বাস্তবে ভিন্ন বলি। আমরা আকাশ তো ফাঁকা জায়গা, আকাশ এক নিত্য। তো সেই আকাশের এখানে কি আমরা একটা জায়গায় একটা বেড়া দিলাম, আমরা একটা বাড়ি করলাম, বাড়ির মধ্যস্থিত আকাশ, বাইরের আকাশ, আসলে কোনো পার্থক্য নেই, কিন্তু আমরা বলছি ক্ষণিক। আবার বাড়ি ভেঙে গেলে কিন্তু সেই কোনো ওই আকাশের মধ্যে কোনো পৃথকত্ব, পার্থক্য নেই। তো যাই হোক, স্পিনোজা এইভাবে বলেছেন যে তাহলে একটি ঘট বা পাত্রের মধ্যে যে আকাশ দেখা যায় সেটি ঘটাকাশ, অথচ প্রকৃতপক্ষে সেটি মহাকাশেরই অংশ। অজ্ঞানতা হলো সেই ঘটের প্রাচীর যা আত্মাকে ঈশ্বর থেকে বিচ্ছিন্ন বলে মনে করায়। তো সেই প্রাচীর ভেঙে গেলে তখন কি হয়, তখন ঘটে আত্মা ঈশ্বরের পুনর্মিলন ঘটে। এটা হচ্ছে স্পিনোজার দেওয়া। সেরকম একইভাবে আমাদের বাস্তব ক্ষেত্রেও কি হয়, আমরা অজ্ঞতার দ্বারা আমরা
আমাদের আবেগের দ্বারা আমরা বুঝতে পারি না আসলে আমরা সেই একই ঈশ্বরের প্রকাশ, তাই তো? সেই অজ্ঞতা বা আবেগের প্রাচীর যদি আমাদের থেকে কেটে যায়, তাহলে আমরা বুঝতে পারবো আমরা সেই এক অদ্বয় ঈশ্বরেরই প্রকাশ মাত্র, আমাদের বিভেদ কিছু নেই। যাই হোক, এই হলো তোমাদের সিলেবাস। প্রথম হচ্ছে দ্রব্য। দ্রব্য হলো এবং সে সম্পর্কে স্বনির্ভর, স্বয়ম্ভু, অসীম, অদ্বিতীয়, নিত্য, শাশ্বত, সম্পূর্ণ, অপরিণামী ইত্যাদি আমরা আলোচনা করলাম। গুণতত্ত্ব আলোচনা করলাম যে অসংখ্য গুণের মধ্যে আমরা দুটো গুণকেই জানতে পারি। এই জগৎ হচ্ছে ঈশ্বরের মোট বা হচ্ছে যে বিকার, এবং অসংখ্য গুণের মধ্যে দুটো গুণ জানতে পারি, সেটাও জানলাম। আর একটা কি জানলাম যে স্বয়ম্ভু ঈশ্বর, তোমার সেটা কি বলা হচ্ছে কি, যে স্বস্বরূপে ঈশ্বর, সেটাকে বলা হচ্ছে সৃজনী প্রকৃতি। আর সেই ঈশ্বর থেকে যে জীবজগৎ, হ্যাঁ, যে সৃষ্টি, তো সেই সৃষ্ট প্রকৃতি বা সৃষ্ট ঈশ্বর তাকে বলা হচ্ছে কি তোমার ন্যাচুরাটা। জ্ঞান তত্ত্বে আমরা দেখতে পেলাম ট্রিটাইজ যে 4 প্রকার তোমার জ্ঞানের স্তর। একটা হচ্ছে একদম প্রাথমিক গুজবের স্তর, দ্বিতীয় জনশ্রুতি গুজবের স্তর, দ্বিতীয় হচ্ছে অস্পষ্ট অভিজ্ঞতিক জ্ঞান, আমার মৃত্যু হবে এটা, আর তৃতীয় যে জ্ঞান সেটা হচ্ছে কি এক বস্তুর স্বভাব ধর্ম থেকে আরেক বস্তুর স্বভাব ধর্মের অনুমান করা, কল্পনা করা। আর হচ্ছে কি চতুর্থ হচ্ছে বুদ্ধি সঞ্জাত স্পষ্ট বিবিধ রূপে উদ্ঘাটিত যে জ্ঞান, সেটা হচ্ছে চতুর্থ সর্বোচ্চ। এথিক্স গ্রন্থেও আরো 3 প্রকার জ্ঞানের কথা বলেছেন, সেখানে 4 প্রকার নয়, বুদ্ধিমূলক। একটা হচ্ছে প্রথমে একেবারে লো লেভেলের যেটা মতামত, যা ইন্দ্রিয় অভিজ্ঞতামূলক বা কল্পনামূলক, দ্বিতীয় বুদ্ধিমূলক, তৃতীয় সজ্ঞামূলক। আলটিমেট তিনি সজ্ঞাকে বলেছেন। বন্ধন মুক্তি, এখানে বন্ধন মুক্তি হচ্ছে কিসের থেকে না, আমাদের প্রথম প্রশ্ন হচ্ছে যে সবই যদি ঈশ্বরের প্রকাশ হয়, তাহলে আমাদের যে নিজস্ব যে স্বাধীনতা, আমাদের ফ্রিডমের প্রসঙ্গ আসবে কি করে? তাহলে মানুষ যা করবে তাই ঈশ্বর প্রসূত। তখন বলা হচ্ছে যে না, এখানে বুঝতে আমাদের ভুল হচ্ছে যে আমাদের অ্যাকচুয়ালি বন্ধন হচ্ছে কি অজ্ঞতা, অজ্ঞতার দ্বারা বন্ধন আমাদের, যেটা আমাদের অদ্বৈত বেদান্তে কি বলা হয়েছিল, যে অজ্ঞানের দ্বারা বন্ধন, সেই একই ধরনের কথা, অজ্ঞতার দ্বারা। তো যাই হোক, এর ফলে কি হয়, আমরা জগতের ক্ষণিক স্থূল বিষয়ের উপর আমাদের মন নিক্ষেপ করি এবং সেগুলোর মাধ্যমে আমরা নিজেকে দুঃখী বা সুখী মনে করি। তিনি বলছেন কি, জগতে অসংখ্য ঘটনা ঘটে চলেছে, সেগুলো সবই ঘটনা, সেগুলো সবই ঈশ্বরই ঘটাচ্ছেন, ঈশ্বরের প্রকাশ, কিন্তু সেগুলো কোনোটাই ভালো বা মন্দ নয়। আমরা মানুষ নিজেদের আবেগ এবং অজ্ঞতার দ্বারা সেগুলোকে ভালো বা মন্দ করে তুলি এবং ভাবি, এবং যার ফলে আমরা বন্ধনগ্রস্ত হয়ে পড়ি। এরপর কি মুক্তি তাহলে কি করে হবে না, এই যে তোমার এই আমাদের যে চিন্তা ভাবনাটাকে, এই আবেগ বা অজ্ঞতাটাকে কাটিয়ে উঠে বিশুদ্ধ বুদ্ধি বা জ্ঞানের দ্বারা আমাদেরকে জগৎকে দেখতে শিখতে হবে। তাহলে আমাদের কি হবে না, তাহলে আমাদের এই আবেগ বা অজ্ঞতা জনিত দুঃখ আর থাকবে না। আমাদের কি হবে, আমাদের মুক্তি, ফ্রিডম। এখানে মুক্তি মানে কি জন্মান্তরের মতো মুক্তি সে অর্থে নয়, জাগতিক মুক্তি। আর কি, আরেকটা হচ্ছে ইন্টেলেকচুয়াল লাভ অফ গড, ঈশ্বরের প্রতি বুদ্ধি সঞ্জাত তোমার প্রীতি বা সম্পর্ক, এরকম বলা যেতে পারে, ভালোবাসা। তো এটা কি করে হবে না, এই সকল বস্তুতে ঈশ্বরের দর্শন, সর্বভূতে ঈশ্বরের দর্শন, যেটা বেদান্তের কথা, সেটাই হচ্ছে স্পিনোজার ইন্টেলেকচুয়াল লাভ অফ গড। যে যখন আমরা উপলব্ধি করব সর্ব বিষয়ে ঈশ্বরের উপস্থিতি, ঈশ্বরই সবকিছু ঈশ্বর, তখনই আমাদের কি হবে না, আমাদের ঈশ্বরের প্রতি সেই তোমার বুদ্ধি সঞ্জাত ভালোবাসা জন্ম। যাই হোক, এই হলো আমাদের সিলেবাস। আরেকটা জিনিস বলি, যে স্পিনোজা ওই কল্পনা নামক ওই একটা জ্ঞান তত্ত্বে, যেটা এথিক্সের দ্বিতীয় ক্ষেত্রে যে জ্ঞান, যেখানে কল্পনা নামক এক প্রকার জ্ঞান স্বীকার করেছেন, এবং সেই জন্য স্পিনোজাকে নরমপন্থী বুদ্ধিবাদী বলা হয়। ডেকার্তকেও তাই নরমপন্থী বুদ্ধিবাদী বলা হয়। আমি বুদ্ধিবাদীর আলোচনায় বলেছিলাম তোমাদের। তো ডেকার্ত যেহেতু ইন্দ্রিয়জাত কিছু বিষয় স্বীকার করেছেন, স্পিনোজাও স্বীকার করছেন, সেই জন্য এই দুজনেই কিন্তু নরমপন্থী বুদ্ধিবাদী। যাই হোক, এই পর্যন্ত আমাদের স্পিনোজা হলো। এরপর আমরা কোশ্চেন গুলো দু একটা দেখি, এমসিকিউ গুলো। তো তোমরা নিজেরা দেখবে, আমি 2-4টে করি। স্পিনোজা দ্রব্য বলতে কিভাবে সংজ্ঞায়িত করেছেন, এটা তো সবাই পারবে। 1 নাম্বার বলো। স্বনির্ভর স্ববেদ্য।
এগুলো সবই অসীম অসীম অপরিণামী, এগুলো সবই কি ধরনের নির্বিশেষ। 12টা বলো। মানুষের উপলব্ধি মানুষ উপলব্ধি করতে পারে, মানুষ উপলব্ধি করতে পারে না দ্রব্যের কি চিন্তা ও বিস্তার, সব অসীম গুণ, অস্তিত্ব অতীব গোপন। কোনটা? দুই হবে। ঠিক আছে। আহ চিন্তা ও বিস্তৃতি যে সম্পর্কে, কোন সম্পর্কে আছে ওটা? 13টা। একই দ্রব্যের গুণ, দ্বৈত সত্তা। হুম। আরেকটা হচ্ছে যে 19-এরটা বলো তো। স্পিনোজার মতে জ্ঞানগত রূপ হুম। 20টা বলো। প্রথম স্তরের জ্ঞান কি? বি। দ্বিতীয় স্তরে কোন ধরনের জ্ঞান? আচ্ছা, 23-এরটা বন্ধন উৎস কোথায়? নিয়ন্ত্রণবাদী দর্শনে মুক্তির ধারণা। সাতাশেরটা চেতন পাথর উদাহরণে বোঝানো হলো বা হয়েছে। উম এটা অ্যাকচুয়ালি কি হবে দেখছি। এটা হবে এ হবে স্বাধীনতা। স্বাধীনতার প্রসঙ্গ, যে আসলে আমরা স্বাধীনতা নয়, আসলে আমরা স্বাধীন নয় কিন্তু আমরা মনে করি স্বাধীন। স্বাধীনতা প্রসঙ্গ, এটা বিভ্রম হবে না। আর হচ্ছে যে 28, আবেগকে জয় করার মুক্তির পথ কি? ঠিক আছে। আর রাগের মুক্তি কিভাবে আসে? বত্রিশ, প্রজ্ঞার মাধ্যমে। ঠিক আছে। আচ্ছা, 36-এরটা একটু ভুল আছে। ছত্রিশেরটা ভুল আছে। আচ্ছা, ঘটাকাশ ও মহাকাশ উপমা দিয়ে কোন ধারণা প্রকাশ?
ঐক্যের প্রত্যয়। আচ্ছা 38-এরটা। হুম, উপনিষদের সাথে মিল আছে, যেটা আমরা তো বললাম যে এটা তো বেদান্ত, অদ্বৈত বেদান্তের সঙ্গে মিল আছে। আলটিমেট বিষয়ে সকল প্রায় অনেক বিষয়ে মিল আছে আর কি। তো চেতনার ঐক্য বা চেতনা বিষয়ে। 43-এরটা প্রেমের অর্থে স্পিনোজা কেন হচ্ছে স্পিনোজা। হ্যাঁ, প্রেমের অর্থে স্পিনোজা ঈশ্বরের প্রতি প্রেম কাকে নির্দেশ করে? কি হবে? প্রতি- নিজের প্রতি, এটা ই আছে, র, নিজের প্রতি প্রেম, ঠিক আছে। আরো বিভিন্ন দেখবে এদিক ওদিক কোশ্চেন পাবে, সলভ করবে, না পারলে জানাবে। পরের দিন লাইভ উনিশ মানে কালকে তো নয়, শনিবার, আগামীকাল পরীক্ষা নেব, ঠিক আছে। মঙ্গলবার নিতে পারিনি।